যদি কোনো আহলে হাদিসের হিম্মত থাকে ফেস টু ফেস মুনাজারা করবে। মোবাইলে কুত্তার মতন চিল্লে কোনো লাভ নাই, মোবাইলে কুকুরের মতন চিল্লে কোনো লাভ নাই। হিম্মত থাকে, ক্ষমতা থাকে, আকীদা নিয়ে ময়দানে বসে যাও। আমরা সুন্নি জামাতের মানুষ প্রমাণ করব ওয়াহাবি ফিরকা হচ্ছে বাতিল, সুন্নি জামাত হচ্ছে জান্নাতি হক ফিরকা। এটা আমাদের চ্যালেঞ্জ, আমাদের মরা পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, আনে ওয়ালি নাসল পর্যন্ত চ্যালেঞ্জ করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ পাক হচ্ছে নিরাকার, আল্লাহ পাক হচ্ছে নিরাকার। যদি আল্লাহর আকার আকৃতি মানা হয় তাহলে ক্ষতি কি কি হবে? আল্লাহর যদি আকার আকৃতি মানেন তাহলে প্রশ্ন উঠবে আল্লাহ কেমন, আর কেমন এই চাহিদা আল্লাহ রাখেন। কথা বুঝতে পারছেন? আল্লাহর যদি আকার আকৃতি হয় তাহলে আল্লাহর ডান দিক হবে, বাম দিক হবে, সামনে হবে, পশ্চা হবে, উপর হবে, নিচ হবে, কিন্তু আল্লাহ দিক থেকে পাক। আল্লাহর যদি দিক হতো তাহলে চতুর্দিক আল্লাহকে বিষ্টন করে থাকতো। কুরআন বলছে কুল কায়নাতকে আল্লাহ বিষ্টন করে আছে, আল্লাহকে কেউ বিষ্টন করতে পারে না। আল্লাহ পাকের আকার আকৃতি এটা মুজাসসামা জাহান্নামী ফিরকার আকীদা। ওয়াহাবি মতবাদের লোক প্রচার করে। আহলে হাদিসের একজন মূর্খ কাযযাব বিন ইবলিস বেরিয়েছে বাংলাদেশের মাটিতে। সে নিজের কিতাব কে বড় লাভবান এই কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ পাককে নিরাকার মানা এটা হিন্দুদের কালচার। এরা লিখছে আল্লাহকে নিরাকার মানা এটা হিন্দুদের কালচার। আমি বলতে চাই বেটা, আল্লাহ পাকের আকার আকৃতি মানা এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। ঈসাইরা চিন্তা করলো, খ্রিস্টানরা চিন্তা করলো ঈসা নবীকে গড বানাবো, আল্লাহ বানাবো, আল্লাহর বেটা বানাবো। তখন তারা আকীদা গড়লো নিজের কিতাবের মধ্যে, মন গড়া আকীদা তৈরি করলো কি যে আল্লাহর হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, আল্লাহ মানুষের মতন পুরুষ লিঙ্গ, মারিয়ামকে বিয়ে করে তার সঙ্গে সহবাস করে ঈসা নবীকে জন্ম দিয়েছেন। বলেন আস্তাগফিরুল্লাহ, হাজারবার নাউজুবিল্লাহ। আল্লাহ পাক তাদের খণ্ডন করতে গিয়ে কুরআন পাকে একটি আয়াত নাজিল করেছেন, যাকে আপনার সূরা নাজিল করেছেন সূরাতুল ইখলাস। আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ, হে নবী তুমি বলে দাও ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াস, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহও কাউকে জন্ম দেয়নি। তো খ্রিস্টানরা প্রথম আকীদা বানালো ঈসা নবীকে আল্লাহর বেটা বানানোর জন্য কি যে আল্লাহর দেহ আছে। ইহুদিরা কি আকীদা বানালো? আল্লাহর দেহ আছে। ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কিতাবে লেখা আছে যে আল্লাহ পাকের দেহ আছে। ইসলাম ধর্মের আকীদা হচ্ছে আল্লাহ পাক নিরাকার। এটাই আকীদা বিদগণ নিজের কিতাবে হাজারো বছর পূর্বে লিখে রেখেছেন মুসলমান। আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন ইমাম এই কথা লেখেননি যে আল্লাহ পাকের দেহ আছে, আকার আকৃতি আছে। এটা হচ্ছে বিদআতি আকীদা। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন আল্লাহর দেহ মানা এটা বিদআতীদের আকীদা, সুন্নাত মান্যকারীদের আকীদা নয়। মনে রাখবেন বিরাদর ইসলাম, বিদআত শব্দটা আমলের ক্ষেত্রে ব্যবহার হয় না, মুহাদ্দিসিনে কিরাম আকীদার ক্ষেত্রে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ মিথ্যা বলতে পারে, ওয়াহাবিদের বিদআতি আকীদা। আল্লাহর দেহ আছে, ওয়াহাবিদের বিদআতি আকীদা। কিন্তু আমরা আল্লাহকে নিরাকার মানি। এটা কোথায় থেকে মানি? কুরআন হাদিস থেকে তো মানি। এখন অল্প করে আপনাদের সম্মুখে একটা দলিল পেশ করছি, ভালো করে শুনেন। আল্লাহ কুরআন পাকে হাতের কথা বলেছেন, পায়ের কথা বলেছেন, চেহারার কথা বলেছেন। তো আল্লাহ পাকের হাত, পাও, চেহারার কথা বলেছেন, এর মানে তো আকার আকৃতি আছে। তবে মনে রাখবেন কুরআন পাকে কিছু আয়াত আছে যাকে আয়াতে মুতাশাবিহাত বলা হয়, আর কিছু আয়াত রয়েছে যাকে আয়াতে মুহকাম বলা হয়। আয়াতে মুহকাম গুলির অর্থ প্রকাশ্য নেওয়া যাবে, আর আয়াতে মুতাশাবিহাতের অর্থ আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। তো আল্লাহর হাত আছে আয়াতে মুতাশাবিহাত, আল্লাহ পায়ের কথা বলেছেন আয়াতে মুতাশাবিহাত, চেহারার কথা বলেছেন আয়াতে মুতাশাবিহাত। যারা পথভ্রষ্ট বিদআতি জাহান্নামী তারা এইগুলো আয়াতকে নিয়ে জাহেরি ব্যাখ্যা করে। কিন্তু মুহাদ্দিসিনে কিরাম কি লিখেছেন? কিতাব খুলেন, তাফসিরে কুরতুবিতে ইমাম কুরতুবি উল্লেখ করেছেন, ফাতহুল বারিতে ইমাম ইবনে হাজার আসকালানি উল্লেখ করেছেন, কিতাব আসমা আল কিতাবুল আসমা ওয়াস সিফাতে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? তাফসিরে মাতুরিদিতে ইমাম মাতুরিদি উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন?
আল মুরাদু বিসূরাতি সিফাত, আল্লাহ পাক যেখানে হাত পাও সূরাত শব্দ ব্যবহার করেছেন এর দ্বারা নিজের সিফাতকে কুদরতকে বুঝিয়েছেন, আকার আকৃতি বুঝায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? বাংলাদেশের মৌলবি বলছেন আল্লাহ পাক জাহান্নামীদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নাম বলবে আল্লাহ আরো দাও, তখন আল্লাহ পাক নিজের পাও জাহান্নামে রেখে দিবেন, তখন জাহান্নাম ভরে যাবে, জাহান্নাম বলবে আল্লাহ বাস আর লাগবে না। তো আল্লাহর পায়ের যদি আকার আকৃতি না হয় তো জাহান্নাম ভরবে কি করে? আমি ওই মূর্খ জাহিল মৌলবীকে বলতে চাই, বেলুনের মধ্যে যদি হাওয়া ভরা হয় তো বেলুন ফুল হয়ে যায়, এর অর্থ এটা নয় যে হাওয়ার আকার আকৃতি আছে। কথা বুঝতে পারছেন? এর অর্থ এটা নয়। এইজন্য আপনাদেরকে বলতে চাই পৃথিবীর মুসলমান, আল্লাহ বলেছেন এই কোরআন পড়ে অনেক লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে অনেক লোক হেদায়েত পাবে। হেদায়েত কারা পাবে? যারা পূর্বের সালাফদের থেকে কোরআন শিখবে, আর যারা মন গড়া ব্যাখ্যা করবে এরাই পথভ্রষ্ট হবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ কোথায় তো উত্তর কি দিব? ইমাম আবু হানিফা বলছেন তুমি উত্তরে বলবে আল্লাহ পাক কুল কায়নাত সৃষ্টির পূর্বে যেমন ছিল তেমনই আছেন, তেমনই থাকবেন, যেমন ছিল তেমনই আছে তেমনই থাকবে। আর ইমাম বাইহাকি নিজের কিতাব আল আসমা ওয়াস সিফাতে লিখতেছেন যে আল্লাহ পাক হচ্ছে নিরাকার। এই বিষয়টা প্রত্যেক মুসলমানের জানা হচ্ছে ওয়াজিব। এজন্য পৃথিবীর মুসলমান যারা আল্লাহর আকার আকৃতি বিশ্বাস করে এরা হচ্ছে বিদআতি, আর যারা আল্লাহকে নিরাকার মানে এই আকীদা হচ্ছে সুন্নাতি। এজন্য তারা বিদআতি লোক, আর আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী। তারপরে চলে আসেন বিরাদর ইসলাম, আরেকটা আকীদা আপনাকে বলে দিই, এদের হাজারো আকীদা আছে। যেমন পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় তাদেরকে মুর্দা বলিও না, তারা জিন্দা, তোমরা বুঝতে পারবে না। শহীদকে আল্লাহ জিন্দা বলেছেন কি বলেননি? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে লিখতেছেন শহীদদের চাইতে নবীগণের হায়াত আরো বেশি, না আরো আলা হায়াতে জিন্দা আছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিতাবটির নাম মুসনাদে বাসসার, সহিহ সনদে হাদিস এসেছেন, আল্লাহর নবী বলতেছেন, কি বলতেছেন? আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমে সহিহ সনদে হাদিস এনেছেন, রাসূল পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি মুসা নবীর কবরের পাশ দিয়ে মেরাজের রাত্রিতে গেলাম, দেখলাম মুসা নবী নিজের কবরে নামাজ পড়ছেন, কায়েমুন ইউসাল্লি, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আল্লাহর নবী সহিহ মুসলিমের হাদিসে বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করতেছিলেন। হাজিরা হজ করতে গিয়ে কাবা ঘরের পাশে তালবিয়া পাঠ করে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এই তালবিয়াটি পাঠ করে রাসূল পাক বলতেছেন আমি মুসা নবীকে দেখলাম তিনি তালবিয়া পাঠ করছেন। তিনার ইন্তিকালের 1000 বছর পর আল্লাহর নবী তিনাকে কাবা ঘরের পাশে দেখছেন তালবিয়া পাঠ করতে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যা কিতাবের মধ্যে লিখতেছেন এখান থেকে প্রমাণ হয় নবীগণ হজের মাসে কবর থেকে হজ করতে আসে। জোরে হবে না সুবহানাল্লাহ? হজের মাসে নবীগণ হজ করতে আসেন, নিজের কবরে জিন্দা আছেন, নামাজ পড়েন। মেরাজের রাত্রিতে কবর থেকে বেরিয়ে মসজিদ আকসাতে প্রত্যেক নবী আমার নবীর পিছে নামাজ পড়েছেন। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন আল্লাহর নবীকে আমাদের সালাফগণ স্বপ্নেও দেখেছেন, আবার ডাইরেক্টও দেখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিল ফাতাওয়ার 2য় খণ্ডের মধ্যে লিখছেন আল্লাহর নবী কবরে সহশরীরে জিন্দা আছেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন। ইমাম আলুসি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে আলুসির মধ্যে লিখেছেন আল্লাহর নবী কবরে সহশরীরে জিন্দা আছেন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। তো এই আকীদা পানিতে ভেসে আসা নয়, এই আকীদা কোরআনের দেওয়া আকীদা, হাদিসের দেওয়া আকীদা, মুহাদ্দিসদের দেওয়া আকীদা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী পাকের দেওয়া আকীদা, যেটা সুন্নিদের ইমাম আহলে সুন্নাত আলা হযরত বয়ান করেছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে চুপ জানে ওয়ালে।
আহলে হাদিসের ইমাম All দেওবন্দিদের audio ইমাম and কি আকীদা video লিখছেন rights তাকওয়াতুল belong ঈমানের to 51 Majuria পৃষ্ঠায় TV 50 বা 51 presentation. পৃষ্ঠায় লিখতেছে যে আল্লাহর নবী মরে মাটির সাথে মিশে গেছে। হবে না নাউজুবিল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতকে হুকুম করলেন তোমরা মসজিদ আকসা তৈরি করো। জিন্নাত পাথর এনে মসজিদ আকসা তৈরি করছেন। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে লাঠি ধরে দাঁড়িয়ে আছেন। ওনার ইন্তেকাল হয়ে গেল। জিন্নাত মনে করছেন দাঁড়িয়ে আছেন মানে জিন্দা আছেন, কাজ চলছেন, উনি ইন্তেকাল করেছেন। 15 দিন 20 দিন মাসকে মাস চলে যাচ্ছেন, লাঠিতে রুই লেগে পোকা লেগে লাঠি ক্ষয় হয়ে গেছেন। সুলাইমান আলাইহিস সালাম জমিনে পড়ে গেছেন। লাঠিকে পোকা মাকড় খেয়ে ধ্বংস করে দিল, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের শরীরের একটা কুসুম পর্যন্ত ঝরেনি। এখান থেকে কি বোঝা যায়? নবীদের শরীর মাটি খেতে পারে না, হাওয়াতে নষ্ট করতে পারে না, সহ শরীরে তারা জিন্দা। তাদের মধ্যে আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়, দ্বিতীয়বার বের করা হয় না। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী বলছেন, সুনানে ইবনে মাজার বিশুদ্ধ হাদিস, রাসূল পাক বলতেছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইরযাকু। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ পাক জমিনের উপরে হারাম করে দিয়েছেন জমিন নবীদের শরীর খেতে পারে না। আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক দেওয়া হয়। কিন্তু ওয়াহাবি দেওবন্দিদের আকীদা কি, তাবলীগী জামাতের আকীদা কি? নবী মরে মাটির সাথে মিশে গেছেন। তাহলে বলেন বাবা, এই জামাতে গিয়ে যারা চিল্লা ঢুয়ে বেড়াচ্ছে, এদের জামাতের নামাজ কাজে দিবে? কথা বলতে হবে। কোটি কোটি লোক যে ইজতেমাতে জমা হয়ে যায়, একটা লোকের কোনো সওয়াব পাওয়া যাবে না, পথভ্রষ্ট জামাত, জাহান্নামী দল। এজন্য নামাজ পড়েন, ইবলিসের মতো আকীদা খারাপ করে নয়, ইবাদত করেন ফেরেশতাদের মতো আকীদা ঠিক করে, তবে আপনার ইবাদত কবুল হবে। আগে চলেন পৃথিবীর মুসলমান, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের নিকটে নবী তো কবরে জিন্দা আছেন, আল্লাহর ওলিরাও জিন্দা আছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবে হাদিস নিয়েছেন, তিনি নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার দাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরে গেলাম, সালাম করলাম, আসসালামু আলাইকুম ইয়া জাদ্দি, এ আমার দাদা আপনাকে সালাম। তো কবরের ভিতর থেকে আমি হযরতে আমিরে হামজা উত্তর দিচ্ছেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া বিনতি, এ আমার নাতি তোমার প্রতিও সালাম। মা ফাতেমা বলছেন, আমি ডরিয়ে গেলাম, কবরের ভিতর থেকে আওয়াজ আসছে। এখান থেকে বোঝা যায় আল্লাহর ওলিরা শুনেও সালামের উত্তর দেয়। আল্লাহর নবী বলছেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল মাইয়াতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সরাফু। নবী পাক আলাইহিস সালাম বলতেছেন, যখন মৃত্যু ব্যক্তিকে দাফন করে জীবিত ব্যক্তিরা যেতে আরম্ভ করে, তাদের চলা জুতোর আওয়াজ মুর্দা নিজের কানে শ্রবণ করে, মুর্দা নিজের কানে শুনতে পায়। তাহলে এই জন্য পৃথিবীর মুসলমান আম পাবলিক যদি শুনে, তো আল্লাহ বুখারী শরীফের হাদিসে বলেছেন, আমি যাকে নিজের ওলি বানিয়ে নিই, তার কান হয়ে যায়, তার চোখ হয়ে যায়। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কবিরে লিখছেন, তার কান হয়ে যায় মানে তিনি কাছে থেকেও শুনতে পায়, দূর থেকেও শুনতে পায়। চোখ হয়ে যায় মানে কাছেরও দেখতে পায়, দূরেরও দেখতে পায়। তার আল্লাহর ওলিদের ব্যাপারে নবী পাক বলছেন, তাদের দৃষ্টি থেকে সাবধান, তোমরা চামড়ার চোখে দেখো, আল্লাহর ওলিরা আল্লাহর নূর দিয়ে দেখে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আজ আমরা যদি ওলিদের কারামত বয়ান করি, কিছু পর্চা ছড়া ওয়াহাবি বেরিয়েছে, এরা বলবে কিসসা কাহিনী ছাড়া এদের কোনো উপায় নাই। মনে রাখবেন, আল্লাহর প্রশংসা করা, নবীর বয়ান করা, ওলিদের বয়ান করা, এটা কোরআন পাকের তরিকা। এই পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজের শানমান বয়ান করেছেন, নবী মুস্তাফার শানমান বয়ান করেছেন, আল্লাহ পাক নিজের ওলিদের শানমান বয়ান করেছেন। ঠিক না বেঠিক? কথা বলতে হবে। তাহলে আল্লাহ আল্লাহ হয়ে যদি কোরআন পাকে ওলিদের আলোচনা করে, ওলিদের শান বয়ান করছেন, কখনো আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন বলে। আল্লাহ পাক ওলির কারামত বয়ান করছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তারফুক বলে। তো ওলিদের শান বয়ান করা, তাদের কারামত বয়ান করা, এটা শুধু কিসসা কাহিনী নয়, এটা আল্লাহ পাকের কোরআনের তরিকা।
যদি ওলির কারামত বয়ান করা ভুল হয়, ওলিদের আদর্শ বয়ান করা ভুল হয়, তাহলে কোরআন পাকে আল্লাহ জায়গা জায়গাতে আল্লাহ নিজের ওলিদের শান বয়ান করেছেন। আপনাকে একটি কারামত বলে দিচ্ছি, আমরা গস পাকের কারামত যদি বয়ান করে দিই, মুর্দা জিন্দা করেছেন, জাহিল মূর্খ ওয়াহাবি বলে গস পাক যদি মুর্দা জিন্দা করেছেন তো উনি নিজে কেন মরলেন? তো কোরআন পাকে আল্লাহ বলছেন ঈসা নবী আল্লাহর হুকুমে মুর্দা জিন্দা করতেন, তো কিয়ামতের পূর্বে তো ঈসা নবী ইন্তিকাল করবেন, তাহলে এখানে কি জবাব হবে? তো এরা হচ্ছে মূর্খ, এরা আল্লাহর হিকমত আল্লাহর মাশিয়াতকে বুঝে না। এরা শুধু কোরআন হাদিস জাহেরি অর্থকে মানে, এর যে একটা বাতিনি অর্থ আছে এর 14 গোষ্ঠী জানে না। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কোরআন পাকের জাহেরি অর্থ আছে, বাতিনি অর্থ। যারা জাহেরি অর্থ নিয়ে কোরআনকে বুঝবে পথভ্রষ্ট হয়ে যাবে, আর যারা বাতিনি অর্থ সহ কোরআন পাককে বুঝবে এরাই হেদায়েত প্রাপ্ত হবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য পৃথিবীর মুসলমান আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে সূরাতুল ফাতহা আয়াত নাম্বার 10 এ বয়ান করছেন, এ আমার নবী, যারা তোমার হাতে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহর হাতে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে, অর্থাৎ আল্লাহর কুদরত, আল্লাহর সিফাত। তো এখানে কি বোঝা গেল? সাহাবায়ে কিরাম আমাদের নবীর হাতে বায়াত হতেন, ঠিক না ঠিক বাবা? কথা বলতে হবে। সাহাবায়ে কেরাম নবীর হাতে বায়াত হতেন। পবিত্র কোরআন সূরাতুল মুমতাহিনা আয়াত নাম্বার 12 আল্লাহ পাক বলছেন, হে আমার নবী মুস্তাফা, তোমার নিকটে যেইগুলি মহিলা বায়াত হতে আসছে তাদেরকে তুমি ফিরিয়ে দিও না, বায়াত করো। শিরিক করব না, ব্যভিচার করব না, লজ্জাস্থানের হেফাজত করব, এই সমস্ত কথার উপরে মহিলাদেরকে রাসূল পাককে আল্লাহ পাক হুকুম করলেন যেন বায়াত করেন। তো ছেলেদের বায়াত হওয়া, পুরুষ মহিলাদের বায়াত হওয়া দুটোই কোরআন পাকের আয়াত দ্বারা প্রমাণিত। এখন প্রশ্ন হচ্ছে বাবা, সাহাবায়ে কিরাম তো নবীর হাতে বায়াত হতেন, তো আমরা কার হাতে হবে? এখন তো নবী নাই। তো আমার আপনার নবীর ইন্তিকালের পর আবু বকর সিদ্দিকের হাতে লোক বায়াত গ্রহণ করেছেন, মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করেছেন, তারপরে তিনাদের ইন্তিকালের পর ইমামে হুসেনের হাতে বায়াত গ্রহণ করেছেন, ইমাম জাইনুল আবেদিনের হাতে, ইমাম জাফরের সাদিকের হাতে, ইমাম মুসা কাজিমের ব্যাপারে হাতে, ইমাম বাকিরের হাতে তারা বায়াত গ্রহণ করেছেন। এই জন্য হক্কানি পীরের হাতে বায়াত হওয়া এটা সুন্নাতে মুস্তাহাবা। জোরে বল সুবহানাল্লাহ। এখন ওয়াহাবি মৌলবি বেরিয়েছে, এরা বলতে চাচ্ছে পীর মানা যাবে না, দেওবন্দি লোক বলছে পীর মানা যাবে না, কিন্তু দেওবন্দিদের সবচাইতে বড় মৌলবি আশরাফ আলী থানভী নিজেই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কির মুরিদ ছিল, ওদের গুরু পীরের মুরিদ। তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি রশিদ আহমদ গাঙ্গোহীর হাতে মুরিদ, আর ওই জামাত থেকে এসে বলছে পীর মানা যাবে না। যে জামাত বানিয়েছে ও পীরের মুরিদ, আর ওর দলে গিয়ে বলছে পীর মানা যাবে না। আহলে হাদিসরা বলছে পীর মানা হারাম। তাদের কিতাব ফাতাওয়া উলামায়ে আহলে হাদিস 10তম খণ্ডের মধ্যে লেখা আছে পীরের হাতে মুরিদ হওয়া জায়েজ। জোরে হবে না সুবহানাল্লাহ? আহলে হাদিসদের বড় ইমাম সানাউল্লাহ আমৃতসরি নিজের কিতাব ফাতাওয়া সানাইয়া প্রথম খণ্ডের মধ্যে লিখতেছে যে মুর্শিদ ধরা জায়েজ না নাজায়েজ। তো জবাবে লিখতেছেন, উত্তরে আহলে হাদিসের ইমাম সানাউল্লাহ আমৃতসরি উত্তরে লিখতেছেন যে মুর্শিদ ধরা হচ্ছে জায়েজ। সাহাবায়ে কিরামও নিজের যুগে তাদের চাইতে যারা বেশি মুত্তাকি পরহেজগার আল্লাহর মারিফাতকে জানতেন, তাদের নিকটে থেকে তারা তাদেরকে মুর্শিদ বানিয়ে আল্লাহর নিকট লাভ করতেন। এইজন্য মুর্শিদ ধরা উনি বলছেন শুধু জায়েজ নয়, এটা মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী নিজের রিসালাতে সুন্নাত পর্যন্ত বলেছেন, আর শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে পীর ধরা জায়েজ বলেছেন। আহলে হাদিস দেওবন্দি তবলিগি জামাতের ইমাম ইসমাইল দেহলভী নিজের কিতাব সিরাতে মুস্তাকিমের মধ্যে লিখতেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ বলছেন হে ঈমানদার, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। ইসমাইল দেহলভী বলছে এর অর্থ হক্কানি পীরের হাতে মুরিদ হয়ে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে বলেন তো বাবা, এটা সবাই স্বীকার করেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি পীরের মুরিদ, নিজামউদ্দিন আউলিয়া পীরের মুরিদ, বড় পীর আব্দুল কাদের জিলানী পীরের মুরিদ, মুজাদ্দিদ আল ফিসানি পীরের মুরিদ, আমিরে খুসরু পীরের মুরিদ, দাতা আলী হুজুরি পীরের মুরিদ, সিরাজউদ্দিন আখিপাক পীরের মুরিদ, মাসউদে কাজী সালার পীরের মুরিদ, হযরতে মাদারে পাক পীরের মুরিদ, যত আল্লাহর ওলি এসেছেন সবাই পীরের মুরিদ। আর বড় পীর আব্দুল কাদের জিলানী যিনি সমস্ত পীরের সরদার,
যিনি যেই বড় পীর আব্দুল কাদের জিলানী মাদার জাত আল্লাহর ওলি, উনার মাও নবী বংশের, বাপও নবী বংশের, যিনি জীবনে মিথ্যা বলেননি, এক ওয়াক্তের নামাজ কাজা করেননি, এমন একজন আল্লাহর ওলি যাকে লামাযহাবিদের ইমাম ইবনে তাইমিয়া পর্যন্ত আল্লাহর ওলি বলে লিখে রেখেছেন। দেওবন্দিরাও আল্লাহর ওলি মানে এত বড় আল্লাহর ওলি হয়ে নিজে পীরের হাতে মুরিদ হয়েছেন। উনার পীরের নাম হচ্ছে আবু সাঈদ মাখদুমি। জোরে বল সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি গৌস পাক, হাজারো লক্ষ হাদিসের হাফিজ, কুরআন পাকের তাফসীর আরবিতে লিখেছেন তাফসীরে জিলানী, আমি পড়েছি আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা বলেন বাবা ইনি কি হারাম কাজ করেছেন? হ্যাঁ, কেউ যদি বলে ভণ্ড পীর মানা হারাম, আমরা একমত। পীরের কিছু শর্ত আছে, সুন্নি সহিহুল আকীদা হতে হবে, আলিম হতে হবে, তার সিলসিলা নবী পর্যন্ত হতে হবে, আর সে যেন ফাসিক না থাকে, দাড়ি কাট্টা না থাকে, নামাজ না ছেড়ে দেয়, হারাম কাজ যেন না করে। এইরকম ব্যক্তি চারটা শর্ত যদি পাওয়া যায়, সুন্নি, সিলসিলা নবী পর্যন্ত, আলিম হওয়া, আর ফাসিকে মল্লিন যেন না হয়, প্রকাশ্যে যেন গুনাহ না করে, এই চারটা শর্ত যদি করের মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তিকে পীর বলা যাবে। আর মহিলাকে দিয়ে যদি পাউটি পায় এটা তো হারাম কাজ করলো, তো পীর কি করে হবে? কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? মহিলাকে হাতে হাত দিয়ে বেত যদি কোনো পীর সাহেব করায়, এটা হারাম কাজ। কোন পীর সাহেব নিজের মুরিদার হাতে হাত দিতে পারে না, দিলে এটা হারাম হবে। আর দূর থেকে মহিলাদেরকে পর্দা থেকে মুরিদ করতে পারে, এটা জায়েজ আছে। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য হক্কানি পীর যদি আমি পাই তাহলে মুরিদ হব, ঠিক না? ঠিক। যদি হক্কানি পীর পাই যে হ্যাঁ এই পীরটা সত্য, আলিমকে জিজ্ঞাসা করবেন, আলিম আপনাকে পরিচয় দিবে এই পীরটা হ্যাঁ সত্য। কারণ আলিম একজন পীরের মধ্যে কি কি থাকা দরকার এটা আলিম আপনার চাইতে ভালো বুঝতে পারে। এই জন্য তাকে জিজ্ঞাসা করে একটা পীরের হাতে বেত হব, এটা সুন্নাতে মুস্তাহাব বা ফরজ বা জরুরি নয়। কিছু লোক বলছে যে ব্যক্তির পীর নাই তার পীর হচ্ছে শয়তান, আছে না? এটা কোনো হাদিস নয়, এটা হচ্ছে মাশায়েখদের কথা, পীর মাশায়েখদের কথা। এটা কাদের জন্য? যাদের কাছে কোরআন বলনেওয়ালা আলিম নাই, কোরআন নাই, হাদিস নাই, কিছুই নাই, রাস্তা দেখার পীর ছাড়া কোনো পথ নাই, তাদের জন্য পীর যদি না ধরে তার পীর শয়তান হয়ে যাবে, তাকে গোমরা করবে। আর এখন যে বর্তমানে যুগ চলতেছে, এই জামানাতেও পীর ধরতে হবে বাবা। এটা সুন্নাতে মুস্তাহাব বা ভালো কাজ, নেকির কাজ। এই জন্য এই কাজ যদি ভালো পীর পান আপনি মুরিদ হবেন, যদি না পান তো আপনার প্রতি ফরজ নাই। কথা বুঝতে পারছেন? পীর ধরার চাইতে বড় ফরজ কি? 5 ওয়াক্তের নামাজ পড়া, ঠিক না বেঠিক? 5 ওয়াক্তের নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা, এইগুলো হচ্ছে সবচাইতে বড় ফরজ। একজন বেনামাজি পীরের হাতে মুরিদ হয়ে যদি নামাজি হয়ে যায় তাহলে তার পীর ধরা কামিয়াব। সুবহানাল্লাহ হবে না? আর আমি চুরি করি, পীর সাহেবের হাতে মুরিদ হওয়ার পরেও চুরি করছি, তাহলে পীর সাহেবকে ধোকা দিলাম কি দিলাম না? এই জন্য পীরের হাতে মুরিদ হওয়া ওয়াহাবি টহাবি সবারই কিতাবে লেখা আছে, দেওবন্দি তবলিগি জামাত সবারই কিতাবে লেখা আছে এটা জায়েজ এবং মুস্তাহাব নেকির কাজ। কেউ যদি এখন হারাম বলে, ওই মৌলবি হারাম খেয়ে ফতোয়া দিচ্ছে, হালাল দানা খায় না। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে নিজের ওলিদের যে কারামত বয়ান করেছেন। আচ্ছা বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা করতেন, এটা আমাদের মতন মৌলবি লেখেননি, শত শত বছর পূর্বের মুহাদ্দিস ইমাম লিখেছেন। ইমাম সুবকি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আত-তাবকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে লিখছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় বসে আছেন, ছাত্র বাসি রুটি খাচ্ছে, তিনি তাজা রুটি মুরগা দিয়ে খাচ্ছেন। তো ছাত্রর বাড়ি থেকে লোক এসে দেখছেন যে আমার ছাত্র, আমার নাতি খাচ্ছে আপনার বাসি রুটি, আর আমার বড় পীর আব্দুল কাদের জিলানী শিক্ষক খাচ্ছেন তাজা রুটি মুরগা দিয়ে। বলছেন, এই বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা কি আপনার ইনসাফ? তো বড় পীর আব্দুল কাদের জিলানী ওই হাড্ডিকে জমা করে দাস্তারখানে ঢেকে বলছেন, কুম্বে ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। জিন্দা হয়ে গেল, হাড্ডি থেকে মুরগা জিন্দা হয়ে গেল। আর বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তোমার নাতি যখন এই রকম কারামত দেখাতে পারবে, এই যজ্ঞ পাবে, তখন সেও মুরগা খাবে। এটা আমার আপনার মতন মৌলবি লেখেনি, লামাযহাবি দেওবন্দি সকলের গ্রহণযোগ্য ইমাম
সুবকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। আর গস পাকের লেখা একটি কিতাব আছে ফুতুহুল গায়ব। এই ফুতুহুল গায়বের অনুবাদ তাশরীহ করতে গিয়ে ইবনে তাইমিয়া লিখছে, ওয়াহাবিদের আহলে হাদিসদের শাইখুল ইসলাম যে বড় পীর আব্দুল কাদের জিলানীর কারামত তাওয়াতুরের সহিত মানে ব্যাপক ভাবে বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে একটা জিনিস শুনাই। কিতাবটির নাম পবিত্র কুরআন, সূরাতুন নামাল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে যখন দাওয়াত দিলেন, বিলকিস সুলাইমান আলাইহিস সালামের নিকটে উপস্থিত হবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের নিকটে জিন্নাত বসে আছেন, মানুষ বসে আছেন। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছে যে বিলকিসের সিংহাসন বিলকিসের আসার পূর্বে হাজির করে দিবে? সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব থেকে বিলকিসের রাজত্ব কম বেশি 1 মাসের দূরের পথ ছিল। কত? ওই জামানায় কম বেশি 1 মাস লাগতো যেতে। আর বিলকিস সুলাইমান আলাইহিস সালামের নিকটে কয়েক মিনিটে চলে আসবে, কয়েক মিনিটে ঢুকে যাবে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন তিনার দরবারে যারা বসে আছেন, তোমাদের মধ্যে কেউ আছে যে বিলকিসের সিংহাসন আমার নিকটে হাজির করার পূর্বে, এই বিলকিসের আমার নিকটে উপস্থিত হওয়ার পূর্বে তার সিংহাসন হাজির করে দিবে? আল্লাহ পাক কুরআন সূরাতুন নামালের মধ্যে বলছেন, একজন জিন্নাত দাঁড়ালো, জিন দাঁড়ার পরে বলছে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার এই জায়গা থেকে উঠার পূর্বে আমি বিলকিসের সিংহাসন হাজির করে দেব। মানে সুলাইমান আলাইহিস সালামের নিকটে ধরেন কম বেশি 2 থেকে 2.5 বা 3 ঘন্টা টাইম চাইলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলছেন, না, বিলকিস তো এক্ষুনি চলে আসবে, আর তুমি 2-3 ঘন্টা টাইম চাচ্ছ, এর আগে কে আনতে পারবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, ওই ব্যক্তি বললেন যাকে আমি আল্লাহ কিতাবের জ্ঞান দান করেছিলাম, সেই ব্যক্তি বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদা ইলাইকা তারফুক, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনার চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দেব। কথাটা ধ্যান দিয়ে শুনবেন। আল্লাহ নিজের ওলির শান বয়ান করছেন, আল্লাহ নিজের ওলির কারামত বয়ান করছেন যে আপনি চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে বিলকিসের সিংহাসন হাজির করে দেব। যেখানে জিন্নাত 2 থেকে 2.5 ঘন্টা টাইম চাচ্ছেন, ওই ব্যক্তি চোখের পলক বন্ধ করে খোলার পরে, সেকেন্ডও নয়, 1 মাসের দূরে থেকে। এটা কি করে সম্ভব? একজন জিন্নাতকে আল্লাহ পাওয়ার দিয়েছেন, পাখির রূপ নিতে পারে, বাঘের রূপ নিতে পারে, সাপের রূপ নিতে পারে। সেই 2 থেকে 2.5 ঘন্টা চাচ্ছেন, আর ইনি চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করে দেব মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডও লাগবে না। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাম অনুমতি দিলেন, চোখের পলক বন্ধ করে খুলে দেখছেন বিলকিসের সিংহাসন হাজির আছে। 1 মাসের দূরে থেকে কম বেশি বিলকিসের সিংহাসন চোখের পলক বন্ধ করে খোলার পূর্বে হাজির করলেন। যেটা জিন্নাত পারল না, ইনি কে? কুরআন পাকের তাফসীরের মধ্যে লেখা আছে, ইনি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন আল্লাহর ওলি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যার নাম হলো আসিফ বিন বারখিয়া। ইনি ইসমে আযম জানতেন। ইসমে আযমের বরকতে মুহূর্তের মধ্যে 1 মাসের দূরে থেকে বিলকিসের সিংহাসন হাজির করে দিয়েছেন। আমি আপনাকে বলতে চাই, যদি সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলি আসিফ বিন বারখিয়ার এত ক্ষমতা হয়, তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের ওলি বাগদাদের গাউসে আজমের কত ক্ষমতা হবে, আজমিরের খাজার কত পাওয়ার হবে। কিন্তু এইগুলি আয়াত ওয়াহাবি মৌলবি কোনোদিন আপনাকে শোনাবে না। খালি নামাজ পড়ো, রোজা রাখো, নামাজ পড়ো। ইমানই ঠিক নাই তো নামাজ নিয়ে কি করবে বলো? আপনার বস্তার তলা যদি সিলাই করা না থাকে, যতই আম ভরেন বস্তায় থাকবে। তো এদের ইমানের তলা হচ্ছে ফুটা। নামাজ পড়ছেন, ফাঁয়ে চলে যাচ্ছে, রোজা রাখছে, ফাঁয়ে চলে যাচ্ছেন। আল্লাহর কসম খেয়ে বলি, ওয়াহাবি হোক, দেওবান্দি হোক, তবলিগি হোক, এক বাপের হালালি সন্তান থাকলে ফেস টু ফেস আকীদা নিয়ে বসো, ফেস টু ফেস মুনাজারাতে বসো। তোমাদের পাটারাতে যত নাপাক জিনিস ভরা আছে, ইনশাআল্লাহ আমরা খুলে মানুষের সামনে পেশ করে দেব। এরা লিখেছে, নবী মনে মাটির সাথে মিশে গেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। আল্লাহর নবী কিয়ামতে ফেলফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা। ইসমাইল দেহলভি আহলে হাদিস দেওবান্দি তবলিগের ইমাম লিখছে তাকওয়াতুল ইমানে, কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে, তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। একটু জোরে নাউজুবিল্লাহ হবে না বাবা?
আচ্ছা আপনারা বলেন তো নবী সুপারিশ করতে পারবে কি পারবে না? জোরে বলতে হবে। আপনাকে বলি, কেউ যদি নবীর All সুপারিশকে audio and অস্বীকার করে video ওই rights ব্যক্তি কাফির। belong to কেউ যদি বলে Majuria কিয়ামতে নবী TV কোনো কাজে আসে না, presentation. পাক্কা কাফির। কারণ নবী সুপারিশ করবে এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছে ব্যাপকভাবে হাদিস, যার মিথ্যা হওয়া অসম্ভব। এটাকে কোনো ব্যক্তি যদি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে এই ব্যক্তি কাফির, এতে 0% কোনো সন্দেহ নাই। তাহলে ইসমাইল দেহলভী মুসলমান না কাফির? আর ইসমাইল দেহলভীকে যে আহলে হাদিসরা মুজাদ্দিদ মানে ইমাম মানে রহমাতুল্লাহ আলাইহি বলে, এরা কি হবে? এরা আকীদাকে জেনে বুঝে যদি বলে তাহলে কাফির হবে, আর না জেনে বললে তো গুমরাহ হবে। তাহলে এদের নামাজ কি কবুল হবে? জোরে বলতে হবে বাবা। আমি আপনাকে 4টি হাদিস শোনাতে চাই, একটু লক্ষ্য করে শুনবেন। কিতাবটির নাম হচ্ছে সুনানে ইবনে মাজাহ। এই কিতাবের মধ্যে ইমাম ইবনে মাজাহ বিশুদ্ধ সনদে হাদিস নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আগে একটি কথা শুনেলেন, রাসূল পাক বলেছেন যে কিয়ামতে আমার ওই ব্যক্তি সুপারিশ পাবে যেই ব্যক্তি দুনিয়াতে আমাকে সুপারিশকারী মানবে। জোরে হবে না? দুনিয়াতে মূর্তি পূজা, লক্ষণ পূজা, অমুক পূজা করে কিয়ামতে যদি বলে আল্লাহ আমি তোমাকে এক মানি, কাজে লাগবে? তাহলে দুনিয়াতে বলছে নবী নিজেই ফ্যাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে। তাহলে আখিরাতে এই কাঠমোল্লা নবীর সুপারিশ পাবে? বাংলাদেশের গাধা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রী আয়েশাকে চিনতে পারবেন না। কিন্তু আমি আপনাদের সম্মুখে সহিহ হাদিস পেশ করব যে যারা জান্নাতে যাবে, যারা জাহান্নামে যাবে, সবারই নাম, তাদের বাপের নাম, দাদার নাম, বংশের পরিচয় সব আল্লাহ নবীকে জানিয়েছেন, আল্লাহর জানাতে নবী জানেন। এই হাদিস তাদের মুখে শুনতে পাবেন না। আলহামদুলিল্লাহ আমাদের মুখে শুনেন। একটি কারামত কোরআন থেকে বয়ান করলাম, নবী সুপারিশ করবেন। এটা বয়ান করার পূর্বে বুখারীতে আল্লাহর নবী নিজে কারামত বয়ান করেছেন। এই হাদিসটা শুনলেন শর্টকাট করে। আল্লাহর নবী আলাইহিস সালাম বলছেন, বুখারী শরীফের হাদিস, কওমে বনি ইসরাইলে একজন আল্লাহর নেক বান্দা ছিল যার নাম হচ্ছে জুরাইজ। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি একটি মাটির ঘরে ইবাদত করছেন। উনার মা ডাকছেন, বেটা জুরাইজ, কোনো শব্দ আসে না। বেটা জুরাইজ, কোনো শব্দ আসে না। বেটা জুরাইজ, কোনো শব্দ আসে না। নবী পাক বলছেন যখন উত্তর দিল না, তিনার মা বাদদুয়া দিলেন। উনার মা কি করলেন? চলে আসলেন। আসার পর জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ কমপ্লিট করে মায়ের কাছে এসেছেন, মা তুমি ডাকতেছিলে? মা রেগে আছেন, বেটা অতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না যতক্ষণ পর্যন্ত কোনো বেশ্যা মহিলার তুমি চেহারা না দেখে দিবে। চরিত্রহীন মহিলার চেহারা না দেখে নিবে ততক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। বুখারীর হাদিস। এটা মা বাদদুয়া দিলেন একজন আল্লাহওয়ালাকে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ইবাদতে আছেন দীর্ঘদিন পর। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক বলছেন একজন মহিলা আসলো, যেই মহিলার কোলে একদিনকার একটা কচি বাচ্চা। আসার পরে গোটা এলাকায় হাঙ্গামা করে দিল, এই বাচ্চার বাপ হচ্ছে জুরাইজ, এই জুরাইজ আমার সঙ্গে নাজায়েজ সম্পর্ক করে এই বাচ্চাকে জন্ম দিয়েছে। এলাকার লোক ক্ষিপ্ত হয়ে গেল। যেই জুরাইজকে আমরা আল্লাহর ওলি মনে করতাম, পরহেজগার মুত্তাকি মনে করতাম, সে এত নোংরা কাজ করেছে, গোটা গ্রামের লোক ক্ষিপ্ত হয়েছে, তার বাড়ি ঘর সব ভেঙে দিল। এটা কিসসা শোনাচ্ছি না, নবী মুস্তাফার বুখারীর সহিহ হাদিস শোনাচ্ছি। জোরে হবে না সুবহানাল্লাহ? তিনার ঘরটরকে ভেঙে দিয়ে উনাকে মারতে আরম্ভ করলো। হযরতে জুরাইজ বলছেন আপনারা আমাকে মারছেন কেন? কেন মারছেন? ওই মহিলাটিকে আনা হলো, হযরতে জুরাইজের সামনে পেশ করা হলো। তারপরে বলছেন এই মহিলা বলো এই বাচ্চার বাপকে। মহিলাটা বলছে জুরাইজ। এই বাচ্চার বাপ হচ্ছে জুরাইজ। জুরাইজ আমার সঙ্গে কুকর্মে লিপ্ত হয়ে বাচ্চাকে জন্ম দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস, হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই বাচ্চার দিকে ইশারা করলেন। মায়ের কোল থেকে বাচ্চা বলল এই গ্রামবাসী আমার বাপ জুরাইজ নয়, জুরাইজ হচ্ছে পবিত্র ব্যক্তি, আমার বাপ হচ্ছে একজন রাখাল। একদিনকার বাচ্চা মায়ের কোলে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির ইশারাতে কথা বলতে আরম্ভ করলো। তো যদি কওমে বনি ইসরাইলের ওলির এই ক্ষমতা হয় তো বাগদাদের গাউসে জিলানীর কি ক্ষমতা? খাজা মঈনুদ্দিন চিশতি একটা আনা সাগার
পানি একটা কোটরাতে নিয়ে চলে এসেছেন, গস পাক মুর্দা জিন্দা করে দিয়েছেন। এইগুলো বিশ্বাস করাতে ইমানে কোনো ব্যাঘাত ঘটবে না। রাসূল পাক বলছেন, সুনানে ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর এমন কিছু বান্দা হয় ফাটা পুরানা লেবাস পরে, মানুষ দেখে তাদেরকে পাগল বলে, কিন্তু তাদের মর্যাদা আল্লাহর নিকটে এত বেশি, তারা জবান দিয়ে যেটাই বের করে আল্লাহ ওটাই করে। তারা জবান দিয়ে যেটা বলে দেয় আল্লাহ ওটাই করে। বড় পীর আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিনে লিখতেছেন, আল্লাহ পাকের শান হচ্ছে কুন ফায়াকুন, হো যা তো হয়ে যায়। আল্লাহ বলছেন, যখন আমার বান্দা আমার ইবাদত করে আমার হয়ে যায়, এই ক্ষমতার কিছু জিনিস আমি আমার বান্দাকে দান করি। এখন শিরকের ফাতওয়া ওয়াহাবি আমার প্রতি নয়, গৌসে আজমের প্রতি লাগাও, আর বউ তো তালাক হবে, শাশুড়িও তালাক হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, এই ক্ষমতা আল্লাহ নিজের বান্দাকে দান করে, ওলিকে। তাই বিরাদর ইসলাম, ওলি মুখ দিয়ে যেটাই বের করে আল্লাহ সেটাই করে দেয়। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির কোটরাতে আনা সাগরের পানি, এটা বলেছেন খাজা মঈনুদ্দিন চিশতি, এনেছেন আল্লাহ। আরে মঈনুদ্দিন চিশতি আনতে পারে না, কিন্তু আল্লাহ তো আনতে পারে। পারে কি পারে না? গোটা দুনিয়াকে আল্লাহ পাক যদি চান, একটা সুইয়ের ফোঁটা যেখানে সুতো ভরা হয়, আল্লাহ কুল কায়নাতকে ওই ফুটোতে ভরতে পারে কি পারে না? তাহলে আনা সাগরের পানি, রাসূল পাক বলেন, ওলিরা জবান দিয়ে যেটা বের করে আল্লাহ সেটাই করে দেয়। মঈনুদ্দিন চিশতি বের করেছেন, আল্লাহ আনা সাগরের পানিকে নিয়েছেন। আমরা তো এটা আল্লাহর কুদরতের বাইরে মানি না, আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত মানি। বড় পীর আব্দুল কাদের জিলানী মুর্দাকে জিন্দা হতে বলেছেন, আল্লাহ সেই মুর্দার মধ্যে প্রাণকে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য কারামত সত্য। আকীদার কিতাব শারাহ কায়দে নাসাফির মধ্যে লেখা আছে, প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, আল কারামাতু হাক্কুন, ইসলামে কারামত হচ্ছে সত্য, আর মুজিজাও সত্য। রাসূল চাঁদ দুই টুকরা করেছেন, এটাও সত্য। আল্লাহর ওলিরা মুর্দা জিন্দা করতে পারে, এটাও সত্য। মওত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না, জিন্দেগি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। ওলিরা মুর্দা জিন্দা করেন, আল্লাহর মাশিয়াতের অন্তর্ভুক্ত, আল্লাহর মাশিয়াতের বাইরে নয়। আল্লাহর মাশিয়াতের বাইরে কেউ কিছু করতে পারে না। এটা আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে ইলহাম করা হয়, তারা মুর্দাকে জিন্দা হতে বলে, আল্লাহই জিন্দা করে দেয়। জোরে হবে না সুবহানাল্লাহ? এইজন্য পৃথিবীর মুসলমান ওলিদের কারামত সত্য। এখন ওয়াহাবিদের ইমাম লিখছে, নবী সুপারিশ করতে পারে না, বরং কেউ যদি নবীকে সুপারিশকারী মনে করে, তাহলে সেই ব্যক্তি আবু জেহেলের চাইতে বড় মুশরিক। কিন্তু আল্লাহর নবী এই বিষয়ে কি বলেছেন? আমি আপনাকে কোরআন এবং হাদিস থেকে দলিল দেব। হাদিস তো হাজারো আছে, মাত্র 4 থেকে 5টি হাদিস আপনাদেরকে শোনাবো, শুনবেন? একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। বিরাদর ইসলাম, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইবনে মাজার মধ্যে লিখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার নিকটে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন, যাকে আমরা অপশন বলি। এই দিকে যাবি না এই দিকে যাবি রে, বল এই দুই দিকের মধ্যে যে দিকে একদিকে যেতে পারবি, অপশন। তো আল্লাহ পাক নিজের হাবিব রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে অপশন দিচ্ছেন। জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক বলেছেন, কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত হবে, তার মধ্যে অর্ধেক উম্মতকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট জান্নাত দান করবে। এই সুবহানাল্লাহ হবে না? অর্ধেক উম্মতকে বিনা হিসাব কিতাবে ডাইরেক্ট জান্নাত দান করবেন। আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে শাফাআত। আপনি সুপারিশ যদি গ্রহণ করেন, তো সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার অর্ধেক উম্মত বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে, আমি এই অপশনটা নিব না, এটা আমি নিব না, আমাকে সুপারিশ দিয়ে দাও। কারণ অর্ধেক উম্মত নবীর জান্নাতে চলে যাবে, বাকি অর্ধেক উম্মত কোথায় যাবে? আল্লাহর নবী সুপারিশকে গ্রহণ করলেন যে অতক্ষণ পর্যন্ত আমার সুপারিশ চলবে, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত খোদার জাহান্নামে থাকবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে এই হাদিস থেকে, ইবনে মাজার সহিহ হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণ যে আল্লাহ নিজের নবীকে সুপারিশকারী বানিয়েছেন। দ্বিতীয় নাম্বার হাদিস নাসাই শরীফের মধ্যে,
عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شفاعتي لاهل الكبائر من امتي হাদিসের সনদ হচ্ছে সহিহ রাসূল আকরামের সাহাবী আনাস ইবনে মালিক বর্ণনা করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সুপারিশ আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য আমার সুপারিশ আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য যারা বড় বড় পাপ করেছে এমন রাসূলের উম্মত রয়েছে যাদের পাপের কারণে তাদের প্রতি জাহান্নামকে আল্লাহ কিয়ামতে ওয়াজিব করে দিয়েছেন রাসূল পাক বলছেন ওয়াজিব হয়ে যাওয়া জাহান্নাম থেকে সুপারিশ করে আমি মুস্তাফা তাকে জান্নাতে নিয়ে যাব একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ এই জন্য পৃথিবীর মুসলমান আরেকটু আগিয়ে চলেন রাসূল পাক আলাইহিস সালাম বলেছেন এই হাদিসটি আপনার বর্ণিত হয়েছে দারমি সহিহ একাধিক কিতাবে বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে আল্লাহর নবী বলছেন যাদের অন্তরে রায়ের দানা পরিমাণে ঈমান রয়েছে বা তার চাইতেও কম ঈমান রয়েছে আমি মুস্তাফা তারও সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব একটু জোরে হবে না সুবহানাল্লাহ আরেকটি বুখারী শরীফের হাদিস শুনেন রাসূল পাক বলেছেন কিয়ামতের মাঠে মুসলমান ছুটে ছুটে আদম নবীর দরবারে যাবেন ইয়া আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমাদের সুপারিশ করেন আপনি আমাদের সুপারিশ করেন আপনি হচ্ছেন আল্লাহ পাকের খলিফা প্রথম মানুষ বানিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন আপনি প্রথম নবী হয়ে দুনিয়াতে এসেছেন আপনি আমাদের সুপারিশ করেন আল্লাহ আপনার সুপারিশকে কবুল করবেন সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইযহাবু ইলা গায়রি অন্য করের কাছে চলে যাও তিনি ফিরিয়ে দিবেন এই পৃথিবীর মুসলমান সব নবী ফিরিয়ে দিবেন ঈসা আলাইহিস সালাম বলবেন এই উম্মতে মুহাম্মাদি এদিক ওদিক গিয়ে লাভ হবে না আজ আল্লাহ করের সুপারিশ কবুল করবেন না আজ যদি আল্লাহ পাক করের সুপারিশ কবুল করেন তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ এদিক ওদিক গিয়ে কোনো লাভ নাই বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি ঈসা আলাইহিস সালাম বলবে কিয়ামতের মাঠে উনি বলবেন তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে চলে যাও আমার আপনার নবীর নাম যখন শুনবে আমরা আপনারা পাপী উম্মত দৌড় দিয়ে রাসূল পাকের দরবারে যাব আলা হযরত ইমাম আহলে সুন্নাত বলছেন ওढ़कर जब वो नूरी चादर आएंगे सारे महशर का नक्शा बदल जाएगा যখন রাসূল পাক কিয়ামতের মাঠে নূরানি চাদর গায়ে দিয়ে আসবেন পুরো হাসরের নকশাটা পরিবর্তন হয়ে যাবে এই যে উম্মত দেখতে পাচ্ছেন পাপী উম্মত কিয়ামতে নবী মুস্তাফার চেহারা যখন দেখবে কষ্ট ভুলে যাবে দুঃখ ভুলে যাবে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হবে ইয়া রাসূলুল্লাহ সবাই তো ফিরিয়ে দিয়েছেন আপনি ছাড়া আর কোনো রাস্তা নাই আপনি আমাদের সুপারিশ করেন আলা হযরত এটাকে ছন্দের মাধ্যমে বয়ান করছেন ইয়া রাসূলুল্লাহ सबने शबे महशर ललकार दिया हमको এই বেকসো কে আকা अब तेरी দোহাই है সবাই ফিরিয়ে দিয়েছেন আপনি ছাড়া আর কোনো পথ নাই আমার আপনার নবী উম্মতের দিকে তাকাবেন সুবহানাল্লাহ রাসূল পাকের চেহারা দেখলে আর কোনো টেনশন থাকবে বাবা একটু জোরে বলতে হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন বুখারী শরীফের হাদিসের শব্দ নবী পাক বলবেন আনা লাহা এই জন্য তো আমি আছি আমার দিকে তাকান নবী বলবেন আনা লাহা এই জন্য তো আমি আছি এটা তো আমার কাজ রাসূল পাক বলছেন ওই কিয়ামতের মাঠে আমি মুস্তাফা সাজদাতে চলে যাব আল্লাহ পাক একটি তাসবিহ তখন শিখাবেন আমি সেই তাসবিহটি পাঠ করব অনেকক্ষণ পর আল্লাহ পাক বলবেন বুখারীর হাদিসের শব্দ ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওগো মুহাম্মদ তুমি নিজের মাথা তুলো সুবহানাল্লাহ হবে না ভালো করে শুনেন আর আজকের গভীর রাতে দোয়া করেন আল্লাহ তোমার ওই নবীর সুপারিশের হকদার আমাদেরকেও বানিয়ে দাও না সাজদাতে জান্নাতে যাব না ইবাদতে জান্নাতে যাব ঈমান নিয়ে বসে আছি মুস্তাফার সুপারিশে জান্নাতে যাব কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা বুখারীর হাদিস সহিহ না জয়ী বলার দরকার নাই বুখারীতে চলে এসেছেন মানে সহিহ আল্লাহর নবীকে আল্লাহ পাক বলবেন মুহাম্মদ তুমি মাথা তুলো সাল চাও তুমি যা চাইবে তোমাকে তাই দেওয়া হবে তুমি যার সুপারিশ করবে তাকে বকশে দেওয়া হবে চিন্তা করেন আদম শফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী চিন্তায় আছে আল্লাহকে রাজি করবে গাউসে আজম থেকে নিয়ে গরিব নামাজ পর্যন্ত সারা পৃথিবীর ওলি গাউস কুতুব আবদাল আল্লাহকে কিয়ামতে রাজি করতে চাচ্ছেন আর আমার আল্লাহ বলছেন মুস্তাফা তুমি চাও তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা
এ আমার নবী, আমি তোমাকে এত দিব তুমি রাজি হয়ে যাবে। আমার নবী সোনা নেবেন না, আরে নবীর কদমে সোনা চলাফেরা করে। রাসূল পাক বলছেন, ইয়া আয়েশা তো লাউ সিয়তো লাসারাত মাই জেবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে, আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে। রাসূল পাক বলছেন বুখারী শরীফের হাদিস, উতিতু মাফাতিহা খাজাইনিল আরদ, জমিনের সমস্ত খাজানার চাবিকাঠি আল্লাহ আমি নবী মুস্তাফাকে দিয়ে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে পানি শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পিপাসিত হয়েছেন, আমার নবী ইশারা করেছেন, হাতের আঙ্গুল দিয়ে পানির ঝর্ণা বেরিয়েছেন। সাহাবায়ে কেরাম বলছেন, সেই দিন যদি লক্ষ লক্ষ জন থাকতাম, নবী মুস্তাফার নুরানি আঙ্গুলের ঝর্ণা পান করে সবারই পিপাসা মিটে যেত। ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন, যেই দিন নবী জন্মগ্রহণ করেছিলেন আসমান থেকে আওয়াজ এসেছিল, কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লিহা, সারা কুল কায়নাতে মুস্তাফার কবজা হয়ে গেল। পৃথিবীর মানুষ দেখেছেন মা হালেমার বাড়ির ঝুলাতে নবী মুস্তাফা শুয়ে আছেন, আসমানের দিকে আঙ্গুল করেছেন, ডান দিকে আঙ্গুল নিয়ে যাচ্ছেন, আসমানের চাঁদ ডান দিকে যাচ্ছেন, বাম দিকে আঙ্গুল করছেন, চাঁদ বাম দিকে যাচ্ছেন। আলা হযরত বলছেন, चांद झुक जाता जिधर उंगली उठाते महद में, क्या ही चलता था इशारों पर खिलौना नूर का। সারা পৃথিবীর মানুষ খেলাধুলা করে, দুনিয়াবি খেলনা নিয়ে নবী মুস্তাফার খেলনা ছিল আসমানের চাঁদ। পৃথিবীর মানুষ দেখেছেন এই নবী আঙ্গুল তুলে দিয়েছেন, আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছেন। এই নবী ইশারা করেছেন, সূর্য ফিরে এসেছে। এই নবী ইশারা করেছেন, পাথর কথা বলেছেন। এই নবীর ইশারায় গাছ নিজের জায়গা থেকে চলে এসেছেন। এই পৃথিবীর মুসলমান, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একজন মহিলা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দিলেন, আর মাংসের সাথে গোশতের সাথে বিষ মিশিয়ে দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, এই মহিলা তুমি কি এই গোশতে বিষ মিশিয়েছো? মহিলাটি বলছেন, হুজুর আপনাকে কে বললো? রাসূল পাক বলছেন, এই যে রানের মাংস রয়েছে এই মাংস আমাকে বললো। মাংস কথা বলে, এই জোরে বলেন কথা বলে। তাহলে ওই মাংসের আওয়াজ, গোশতের আওয়াজ রাসূল পাক শুনতে পাচ্ছেন। এই পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, এটাই হচ্ছে কুরআন হাদিসের আকীদা। নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এটা হচ্ছে হক কথা। যারা বলছে রাসূল পাক সুপারিশ করতে পারে না, আল্লাহর নবীর সুপারিশের অস্বীকারীকে শরীয়তে কাফির বলা হয়, মুসলমান থাকতে পারে। এই বিষয়ে হাদিসে মুতাওয়াতির বর্ণিত হয়েছে, আর হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলে একজন ব্যক্তি কাফির হয়ে যাবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবী মুস্তাফা কিয়ামতে পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফে উল্লেখ করেছেন, আর তিনি নিজেই হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে হাসান বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের কিছু লোক হবে যারা একটি করে জামাত সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে একটি গোত্রের সমতুল্য লোককে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে 40 জন করে সঙ্গে জান্নাতে নিয়ে যাবে, আবার কিছু লোক হবে একজন করে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল পাক বলছেন, এই করতে করতে আমার সমস্ত উম্মত খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওরা কারা? যারা এক একজন ব্যক্তি এক একটা গোত্রের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে, এক একটি জামাতের সমতুল্য লোক জান্নাতে নিয়ে যাবে। তারা কারা হবে? নিশ্চয়ই আল্লাহ পাকের নেক বান্দারা হবে, সাহাবারা হবে, আউলিয়ায়ে কিরামরা হবে, মুহাদ্দিসরা হবে, ফুকারা হবে। এইজন্য ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি সুনান ইবনে মাজাহতে হাদিস নিয়ে এসেছেন, আল্লাহর নবী বলছেন, ইয়াশফা ইয়াউমিল কিয়ামাতে সালাসান, কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। কত রকমের ব্যক্তি বললাম বাবা? 3 শ্রেণীর লোক সুপারিশ করবেন। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে হাসান বলেছেন। আল্লাহর নবী বলছেন, নবীগণ সুপারিশ করবেন, সুম্মাল উলমা, আলিমগণ সুপারিশ করবেন, সুম্মা শুহাদা, তারপরে শহীদগণ সুপারিশ করবেন। তো কিয়ামতে সর্বপ্রথম আমার আপনার নবী সুপারিশের দরজা খুলবেন, তারপরে প্রত্যেক নবী প্রত্যেক ওলিরাও সুপারিশ করবেন। যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কারোর সুপারিশ কিয়ামতের মাঠে কবুল হবে না। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের 5ম খণ্ডে হাদিস নিয়ে এসেছেন,
যে হাদিসকে ওয়াহাবিদের মৌলভী আলবানী হাসান বলেছেন। রাসূল পাকের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলছেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত মানব জাতির আত্মা দেখালেন। কি দেখালেন? সমস্ত মানব জাতির আত্মা দেখালেন। আদম আলাইহিস সালাম বলছেন, তার মধ্যে আমি একটা চমকিত নূর দেখতে পেলাম। জিজ্ঞাসা করলাম, ইয়া রব্বি মান হাদা? আল্লাহ এই চমকিত নূরটাকে, আল্লাহ উত্তরে বললেন, হাদা ইবনু আহমদ, এটা হচ্ছে তোমার ছেলে আহমদের নূর। ইসমু সামায়ে আহমদ ওয়াল আরদে মুহাম্মদ, যার নাম আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালুহু, যাকে প্রথম আমি আল্লাহ সৃষ্টি করেছি। ওয়াল আখিরুহু, যাকে সকলের শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, আর কিয়ামতের মাঠে সর্বপ্রথম যাকে সুপারিশকারী বানাবো ইনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তো প্রথম আল্লাহ নবীকে সুপারিশ করার অনুমতি দিবেন। আল্লাহ নবী বলছেন সুনান ইবনে মাজাতে হাদিস, আমি আদম জাতির কিয়ামতের মাঠে সরদার হব, ওয়ালা ফখর, আমি কোনো ফখর করি না। আর কিয়ামতের মাঠে আমি মুস্তাফা সুপারিশকারী হব, ওয়ালা ফখর, আমি কোনো অহংকার করি না। সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সুপারিশ করবেন, পাপীদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। আর গুদর মুন্সি বলছে যে নবী নিজেই ফেল ফেল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা। আপনারা বলেন তো বাবা, আমার নবীর কোনো গুনাহ আছে? জোরে বলতে হবে। আমার নবী কি ফেল ফেল করে তাকাবে? এখন আপনাকে একটা হাদিস শোনাচ্ছি, শুনেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? একজন ওয়াহাবিকে জিজ্ঞাসা করেন, বলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। দেওবানকে জিজ্ঞাসা করেন, বলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। একমাত্র সুন্নিদের মৌলভী কলিজা উঁচা করে বলবে, আল্লাহ তো জানে, আল্লাহর জানাতে মুহাম্মদ রাসূলুল্লাহও জানে। কিতাবটির নাম হচ্ছে মুসনাদে আহমদ, লেখকের নাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। হাদিস নাম্বার 6563। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি জামিউত তিরমিজিতে উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হচ্ছে হাসান সহিহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বর্ণনা করছেন, একদিন আল্লাহর নবী মুস্তাফা নিজের হুজরা থেকে বেরিয়ে আসলেন, উনার দুই হাতে দুটি খাতা ছিল। আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে আসছেন, উনার দুই হাতে দুটি খাতা। সাহাবীদেরকে বলছে, আমার সাহাবী, আমার হাতে কি? নবী পাক বলছেন, আমার হাতে কি? তো সাহাবী বলছেন, আল্লাহ রাসূলই ভালো জানেন। তো নবী পাক বলছেন, এক্ষুনি আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন, আল্লাহ পাক দুটি খাতা দিয়ে পাঠিয়েছেন। একটু ধ্যান দিয়ে শুনেন, আকীদা মজবুত করেন। কালকে যদি আপনি বলেন কে জান্নাতে যাবে নবী পাক জানে না, আপনার আকীদা ভুল হয়ে যাবে। আকীদা ভুল হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। আকীদা বিশুদ্ধ করেন। রাসূল পাক বলছেন, এক্ষুনি জিবরিল আমিন এসেছিলেন, দুটি খাতা দিয়েছেন। আর এই দুটি খাতার মধ্যে একটি খাতাতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত বাচ্চা জন্ম নিয়েছে এবং নিবে, তাদের মধ্যে যারা জান্নাতে যাবে তাদের নাম লেখা আছে, তাদের বাবার নাম লেখা আছে, তাদের দাদুর নাম লেখা আছে, তাদের বংশের পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যত লোক জাহান্নামে যাবে তাদের নাম, তাদের বাবার নাম, দাদার নাম, বংশের পরিচয় লেখা আছে। এখান থেকে স্পষ্ট ভাবে প্রমাণ হলো, যারা জাহান্নামে যাবে, যারা জান্নাতে যাবে, তাদের নামের লিস্ট বাপের নাম সহ, দাদার নাম সহ, বংশের পরিচয় সহ আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? রাসূল পাক বলছেন, আবু বকর তুমি জান্নাতি, উমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, বেলাল তুমি জান্নাতি। আচ্ছা, নবী পাক যদি না জানতেন কেমন করে বললেন বাবা? একটু জোরে বলতে হবে। তিরমিজি শরীফের হাদিসে রাসূল পাক বলেন, যেই ব্যক্তি আমাকে দেখলো, আমাকে দেখনে ওয়ালাকে দেখলো, তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। যারা বলেন নবী আমাদের মতো মানুষ, এর চেহারা যদি দেখলেন তাহলে ভাত খাওয়া যাবে না। আর রাসূল পাকের চেহারা দেখলেন ঈমানের চোখে, ঈমান নিয়ে কবরে চলে যান, আপনাকে জাহান্নামের আগুন ছুঁইতে পারবে না। গ্যারান্টি জান্নাতি, রাসূল পাকের হাদিস দ্বারা প্রমাণ। তাহলে রাসূল পাকের মতন পৃথিবীতে কেউ হতে পারে? আল্লাহর নবী বলছেন, ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়া রাব্বি, এই আবু বকর আমার হাকিকত কি আল্লাহ ছাড়া কেউ জানে না। আবি তো ইনদা রাব্বি ইউতঈমুনি ওয়া ইয়াসকিনি, বুখারীর হাদিস। আমি রাত্রি আমার আল্লাহর কাছে কাটাই, আমার আল্লাহ আমাকে খাওয়ায়, আমার আল্লাহ আমাকে পান করায়।
আল্লাহু আকবার কবিরা। এই জন্য বাবা নবী পাক তো সুপারিশ করবেন। এবার একটি হাদিস বলি, বুখারী এবং নাসাই দুটি কিতাবের হাদিস, রেকর্ডিং হচ্ছে, কিতাবের হাওয়ালা দিচ্ছি, কোনো মায়ের লাল থাকলে ভুল প্রমাণ করুক। বুখারীতে এবং নাসাই দুই কিতাবে হাদিস, রাসূল পাক বলছেন আল্লাহ পাক কিয়ামতের মাঠে ঈমানদার, নিজের ঈমানদার ওলি সলে সিদ্দিক বান্দাকে জান্নাত দিবেন। তারা যেতে যেতে দাঁড়িয়ে যাবে না। আল্লাহ বলবে, এ আমার বান্দা, তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা, দুনিয়াতে আখিরাতে তোমাদের জন্য সুসংবাদ, এখন জান্নাতের সুসংবাদ দিচ্ছি, যাও, দাঁড়িয়ে কেন আছো? আল্লাহর নবী বলছেন, সে আল্লাহ ওয়ালারা বলবে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিচ্ছ, আর যারা আমাদের ভাই আমাদের সাথে নামাজ পড়তো, রুকু করতো, উঠা বসা করতো, আমাদের মুরিদ, আমাদের ভক্ত, আমাদের চাহনেওয়ালা, তাদেরকে ছেড়ে আমরা তোমার জান্নাতে যাব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে ঝগড়া করবেন। আপনারা ভাবছেন যে কিভাবে ঝগড়া করবে আল্লাহর সাথে? বন্ধুর সাথে ঝগড়া হয় না, ওটাও মহব্বত। আল্লাহর নবী বলছেন, বুখারীর হাদিসের মুজাদেলা শব্দ, মুজাদেলা করবেন, ঝগড়া করবেন। আল্লাহ বলবে জান্নাতে যাও, ওলিরা বলবে না, আমাদের ভক্তরাকে আমাদের ভাইরাকে না দিলে আমরা জান্নাতে যাব না, তোমাকে দিতেই হবে জান্নাত। রাসূল পাক বলেন, আল্লাহ পাক বলেন, যাও, যাদেরকে তোমরা চিনো তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে চলে যাও। তাহলে বলেন তো বাবা, আল্লাহর ওলিরা সুপারিশ করবে না? কোন জাহিল বলেছে? এই ওয়াহাবি নাম আহলে হাদিস রেখেছে, হারাম করে একটা হাদিস পড়তে জানে? জাহিলের বাচ্চারা এগুলো হাদিস ওর বাপ বলবে তো বুখারী শরীফের হাদিস, একটা ওয়াহাবির মুখে হাদিস আপনি দেখাতে পারবেন না। কারণ এই হাদিস যদি ও পড়ে, তাহলে ওয়াহাবি আকীদা যে পায়খানা ট্যাঙ্কির চাইতো খারাপ, এটা মানুষ জেনে যাবে। এই জন্য এটা সুন্নিরাকে তার মায়েরা দুধ পান করিয়েছে যে প্রত্যেক হাদিস সিনা চওড়া করে বয়ান করে। আলহামদুলিল্লাহ হবে না? আলহামদুলিল্লাহ। এই জন্য বাবা তাদের সাথে আমাদের ঝগড়া হচ্ছে আকীদাকে নিয়ে। তারা মনে করে নবী পাক মরে মাটির সাথে মিশে গেছেন, আমাদের আকীদা নবী মুস্তাফা রওজাতে সহশরীরে জিন্দা আছেন। তাদের আকীদা হচ্ছে নবী মুস্তাফা বড় ভাইয়ের মতো সম্মান করতে হবে, আমাদের আকীদা হচ্ছে পিতা মাতার মহব্বত পরে, নবী মুস্তাফা আগে। আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ আপন ভাই ঈমান আনার পর, মুসলমান হওয়ার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রাসূলের বিয়াদবিকে পছন্দ করে, ওয়াহাবি হয়ে যায়, দেওবন্দি হয়ে যায়, আপন বাপ আপন ভাই যদি থাকে, তার সাথে তোমার সম্পর্ক নাই। এটা আল্লাহর কোরআনের ফতোয়া, সুন্নি মৌলবীর বাপের ঘরের ফতোয়া নয়। হযরতে আবু উবাইদা নিজের বাপ জাররাকে কতল করেছেন নবীর বিপক্ষে আসার কারণে। নবী পাক বলেছেন, তোমার প্রতি জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, তুমি খোদা রাসূলের মহব্বতে বাপকে হত্যা করেছো, তোমার প্রতি খোদাও রাজি, আমি মুস্তাফাও রাজি হয়ে গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, এ আমার সাহাবীরা বলে ইসলামের সবচাইতে উত্তম আমল কি? একজন সাহাবী বলছেন নামাজ, নবী পাক বলছেন না। আরেকজন বলছেন জিহাদ, নবী পাক বলছেন না। ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি বন্ধুত্ব করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, দুশমনি করো তো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। ওয়াহাবি দেওবন্দিরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাই তো আমরা তাদের সাথে দুশমনি করি। তারা লিখেছে নবী পাককে পিঠ পিছনের খবর নাই। আর বুখারী শরীফের হাদিস বলতেছেন, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন। নবী বলছেন বুখারীর হাদিস, আমি জমিনে দাঁড়িয়ে আল্লাহর কসম, সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তো যেই নবী জমিন থেকে সাত আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পায়, ওয়াহাবি মোল্লা বলছে পিঠ পিছনে দেখতে পেতেন না। বুখারী শরীফের হাদিস, মুতার যুদ্ধে সাহাবা লড়াই করছেন, আর আল্লাহর নবী মসজিদে নববীতে আপনার মেম্বার থেকে বলছেন, এখন অমুক শহীদ হলো, অমুক শহীদ হলো, অমুক শহীদ হলো। নাজ্জাসীর বাদশা যখন মারা যায়, নবী পাক গায়বী জানাজা পড়েছেন, ওটা গায়বী ছিল না, আল্লাহর নবীর দৃষ্টি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পান। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলেন, ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পূর্ব পশ্চিম পর্যন্ত দেখতে পাই। আল্লাহর নবী বলছেন, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শুনো না। আমার নবী বলছেন, একটি হঠাৎ করে আওয়াজ হলো। নবী পাক বলছেন, সাহাবী কিসের আওয়াজ হলো তোমরা জানো? আজ থেকে ৭৭ বছর পূর্বে আল্লাহ পাক একটি পাথর জাহান্নামে ফেলেছিলেন, আর সেখান থেকে যে পাথরটা পড়ার আওয়াজ হলো, ৭৭ বছর পর তলাতে পৌঁছেছে, আওয়াজ করেছে, আমি মুস্তাফা সে আওয়াজকে শুনতে পেলাম। সুবহানাল্লাহ। জাহান্নামের গর্তে ৭৭ বছর পাথর পড়ছে,
আর এত তলের আওয়াজ নবী পাক শুনতে পাচ্ছেন, আর কিছু মূর্খ বলছেন মদিনা থেকে আমাদের দুরূদ শুনতে পাবে না। বেরেলির আলা হযরত বলছেন দূর ও নজদীক কে সুননে ওয়ালে ও কানে লালে কারামত পে লাখো সালাম। আমার নবী কাছ থেকেও শুনতে পান, আমার নবী দূর থেকেও শুনতে পান। আরে মিলো দূর থেকে সুলেমান আলাইহিস সালাম চিউটির আওয়াজ শুনতে পাচ্ছেন। তো সুলেমান আলাইহিস সালাম মুক্তাদি, मोहम्मद रसूलुल्लाह হচ্ছে इमाम। मुक्तादी का जब ये आलम है तो इमाम का आलम क्या है? जी, मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा? जब उनके गदा भर देते हैं शाहाने जमाने की झोली। अरे मोहताज का जब ये आलम है, मुख्तार का आलम क्या होगा? एक सिमत अली, एक सिमत उमर, सिद्दीक इधर, उस्मान उधर, इन जगमग जगमग तारों में महताब का आलम क्या होगा? अल्लाह बुझार तौफीक दान करुक। एक बार दुरूद शरीफ पढ़ें, अल्लाहुम्मा सल्ले अला व अला आले না। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেল। প্রশ্নটি হল এইটিও আপনাদের দরকার পড়বে। সর্বপ্রথম একটা কথা আপনাকে বলে দিই, আমরা কিয়াম করি, ঠিক না বেঠিক? আহলে হাদিস দেওবন্দ উল্টা বিদাত হারাম নাজায়েজ বলে ফতোয়া। বুখারীতে, মুসলিম, বুখারীতে, আবু দাউদে, মিশকাতে একাধিক কিতাবে হাদিস সাহাবায়ে কেরাম নবী পাকের সম্মানে দাঁড়িয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী শরীফ বাবুল কিয়ামের হাদিস, একজন সাহাবীকে আমার নবী কিছু সাহাবীর সর্দার বানিয়েছিলেন। সব সাহাবী বসে আছেন, নবী পাকও বসে আছেন। ওই সর্দার সাহাবী আসলেন, নবী পাক বলছেন কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন এটা ছিল সম্মানের কিয়াম। ভাই একটু মাইক মান কে আছেন, বেশ কমান, হালকা বেশ কমান। হ্যাঁ, তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অপরের সম্মানের জন্য সাহাবীদেরকে দাঁড়াতে বলেছেন, বুঝতে পারছেন? আবু দাউদ শরীফের মধ্যে একবারে টানাটান সহিহ সনদে হাদিস, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা ফাতেমার নিকটে আসতেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়ে যেতেন। আর যখন নবী মুস্তাফার নিকটে মা ফাতেমা যেতেন তো মা ফাতেমার সম্মানে নবী পাক দাঁড়িয়ে যেতেন। হযরতে ফাতেমা নবী পাকের হাতকে চুমুন দিতেন, আর নবী পাক হযরতে ফাতেমার পেশানিকে, কপালকে চুমুন দিতেন। সুবহানাল্লাহ। তো সম্মান অর্থে আপনারা কথা বলেন, এ ভাই ভাই কথা বলেন না, কেউ কথা বলেন, কি লাগাবেন? আচ্ছা এটা চেঞ্জ করুন বলছেন। সাল্লাল্লাহু আলা নবিল উম্মি ওয়া আলি বারিক ওয়া সাল্লিম, সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজটা যেন কি বলছি, মানুষ সুন্দর মিষ্টি আওয়াজ হয়, হ্যাঁ, বেশি ঝাং ঝাং ট্যাং ঝ্যাং যেন না হয়। খুব ভালো মাইক আছে, সমস্যা নাই। হ্যাঁ বাবা একটু লক্ষ্য করে শুনেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহাবীদের নিকটে কেউ যদি কোনো ব্যক্তির সম্মানে দাঁড়ায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে, এটা ওদের ফতোয়া। আবু দাউদ শরীফের সহিহ হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমার সম্মানে দাঁড়িয়েছেন, মা ফাতেমা নবীর সম্মানে দাঁড়িয়েছেন। তাহলে ওয়াহাবীদের ফতোয়াতে হযরতে ফাতেমা এবং নবী পাক কি জাহান্নামে যাবে? নাউজুবিল্লাহ, কথা বলতে হবে। তারপর কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ, এর অধ্যায়ের নাম হচ্ছে বাবু মা জাআ ফিল কিয়াম। এখানে হাদিস হচ্ছে সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবীর মজলিসে আমরা বসে থাকতাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মজলিস থেকে যাওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ পর্যন্ত রাসূলে পাক নিজের হুজরাতে না পরিবেশ করতেন। এটাও সম্মানের কিয়াম ছিল।
তাই ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ এবং মুস্তাহাব সওয়াবের কাজ। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল কিয়ামু লি আহলিল ফজলের মধ্যে লিখছেন সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটা নেকির কাজ, জায়েজ কাজ। ইমামুল্লাহ আলী কারি নিজের কিতাব মিরকাতে লিখছেন আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা এটা শরীয়তে জায়েজ। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সিউতি বলছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি সিরাতে হালবিয়া 3 খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডের 123 পৃষ্ঠার মধ্যে লিখছেন সম্মান অর্থে কিয়াম করা জায়েজ এবং মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। হাজারো ইমাম লিখেছেন। এই জন্য এখন প্রশ্ন হচ্ছে, হুজুর সাহাবায়ে কেরাম নবী পাককে দেখে দাঁড়িয়েছেন, আমরা তো দেখতে পাই না। প্রশ্ন দাঁড়ায়, সাহাবায়ে কেরাম নবী পাককে দেখে দাঁড়িয়েছেন, আমরা তো দেখতে পাই না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছেন যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবী পাককে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত না দেখে তেমনই সম্মান করা জায়েজ আছে। সুবহানাল্লাহ। তাজিমের জন্য দেখা শর্ত নয়। কাবা হচ্ছে মক্কাতে, আমরা পশ্চিম দিকে পা করে ঘুমাই না, সম্মান কি সম্মান? কাবা হচ্ছে মক্কাতে, পশ্চিম দিকে পিঠ করে মুখ করে আমরা পেশাব পায়খানা করি না, পশ্চিম দিকে মুখ করে থুতু ফেলি না, কাবার সম্মান। তো কাবার যদি না দেখে সম্মান করা হয়, যেই নবী কাবারও কাবা, তিনার সম্মান করতে হবে কি হবে না? জোরে বলতে হবে। এইজন্য শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখিয়ার কিতাবে লিখছেন মুসলমানেরা সবাই মিলে দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করে যাকে কিয়াম বলা হয়। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন প্রত্যেক আমলের ওসিলা বরবাদ হতে পারে, কিয়ামের ওসিলা দিয়ে দোয়া করলে কোনোদিন বিফল হবে না। তারপরে সিরাতে হালবিয়া ইমাম হালবি 3 খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে 123 পৃষ্ঠা বেইরুত লেবাননের চাপ লিখতেছেন সবাই মিলে দাঁড়িয়ে যে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করে কিয়াম বলছেন, এটা হচ্ছে মুস্তাহাব। জোরে বল সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসরা এটাকে জায়েজ এবং সওয়াবের কাজ বলেছেন, সুতরাং আমরা মুহাদ্দিসের ফতোয়াকে মানব। আজকালকার হারামজাদা মৌলবীদের ফতোয়া মানার কোনো দরকার নাই। কে ডাব চোর, কে পানি চোর, কেউ রাজমিস্ত্রি, কেউ দাসের বেটা, কেউ মুচির বেটা, এদের কোনো দরকার। কথা বুঝতে পারছেন? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী এত বড় আলিম ছিলেন, উনি যদি থুতু ফেলে তো ওয়াহাবীদের মতন 80,000 মৌলবী ওই থুতুতে ভেসে বেড়ায়। এত বড় আলিম। উদাহরণ যদি দেওয়া হয় তো সমুদ্রের সামনে 1 ফোঁটা পানি, সমুদ্রের সামনে যদি 1 ফোঁটা পানি রেখে দেন বাবা, ওই পানির কোনো অস্তিত্ব থাকবে? এই কথা বলেন, থাকবে? এই জন্য কিয়াম করা মুসলমানদের শরীয়তে জায়েজ। দেওবন্দি তবলিগীদের আকীদার কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ 71 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে নবী পাকের সম্মানে কিয়াম করা এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ বলেন। এই আপনারা জলসা করেন তো, বুদ্ধি টুদ্ধি আছে না নাই? এখানে স্টেজে আপনারা আসিয়েন না, ডিস্টার্ব দিয়েন না, বুঝতে পারলেন? এই জন্য বাবা শুনেন, আমার নিকটে শুনেন, কিয়াম করা আমাদের নিকটে ফরজ নয়, ওয়াজিব নয়। আমরা রাসূল পাকের মহব্বতে দাঁড়াই, সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে ইয়া নবী সালামুন আলাইকা পাঠ করি। যদি করির ব্যথা হয় যে ইয়া নবী সালামুন আলাইকা কোনো হাদিসে নাই, তাই এটা পড়লে জাহান্নামে যেতে হবে, তাহলে নাজদি ওয়াহাবীদের 1000 কিতাবে 1000 রকম দুরূদ দেখাবো যেটা কোরআন হাদিসের কোথাও নাই। আচ্ছা, আমি একটা দুরূদ বানিয়ে আপনাকে শোনাচ্ছি। সালাম। মক্কার সরদার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, পাপীদের উদ্ধার তোমাকে সালাম। জায়েজ না না জায়েজ? কোনো কিতাবে নাই, কিন্তু জায়েজ, কারণ এতে শরীয়ত বিরোধী কোনো কথা নাই। আমরা নামাজের মধ্যে সালাম দিই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার প্রতি সালাম। ইয়া নবী সালামুন আলাইকা এর অর্থ হচ্ছে হে নবী আপনাকে সালাম। দেওবন্দি ওয়াহাবীরা বলে ইয়া শব্দ দূরের জন্য ব্যবহার হয় না। জানাজার নামাজের পর দোয়া করি, দোয়া করি কি করি না? জানাজার নামাজের পর আমরা দোয়া করি। কিছু কাটমুনসি বলতে চাই, বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছেন দেওবন্দি, এ বলছে যে জানাজার নামাজই তো একটা দোয়া, তো আর দোয়া করার কি দরকার আছে? তো শয়তান 2 বার দোয়া করলে তোর বাপের কি হয়? 2 বার যদি দোয়া করা যায় তোর বাপের কি হলো?
এটা তো নামাজ নয় যে জোহরে নামাজ, জোহরে 5 ওয়াক্তের আছে, কেউ 6 ওয়াক্তের বানাতে পারবে না। এটা হচ্ছে দোয়া। নামাজ আল্লাহ নির্ধারিত সময়ে ফরজ করেছেন, দোয়ার জন্য 24 ঘন্টা আল্লাহ দরজা খুলে রেখেছেন। জোয়ালের টাইমে নামাজ পড়া চলবে না, কেউ যদি দোয়া করে তো জায়েজ আছে। জওয়ালের টাইমে কেউ যদি দোয়া করে আল্লাহ আপনাকে ভালো রাখুক, জায়েজ নাই? কথা বলতে হবে তো। দুয়ার কোনো নির্ধারিত টাইম নাই। যদি কোনো জাহিল বলে যে জানাজার পর দোয়া করা যাবে না, ও বেটাকে দলিল দিতে হবে, তুই দলিল দে। কারণ নবী পাক বলেছেন মাজমাউ জাওয়াইদের সহি হাদিস, আল্লাহ নবী বলছেন যখনই কোনো সম্প্রদায় একদল লোক সবাই মিলে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর প্রতি হক হয়ে যায় দোয়াকারী যা চাচ্ছে তা দেওয়া। ইমাম হাইসামি হাদিসটিকে সহি বলেছেন। তাহলে রাসূল পাক মুতলাক সম্মিলিত দোয়াকে জায়েজ বলেছেন। যখনই মুসলমান ভালো কাজে একত্রিত হবে, সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবীর এই হাদিস মোতাবেক জায়েজ হবে। আর কেউ যদি বলে না নবী যতটুকু করেছে অতটুকুই করা যাবে, আরে বাটা নবী করেছে না, নবী পারমিশন দিয়েছে ওটা। সারা পৃথিবীর মৌলবীকে চ্যালেঞ্জ থাকলো, আল্লাহর নবী বলেছেন মাদ্রাসায় দান দাও, একটা হাদিস দেখাতে পারবে না। কারণ নবীর যুগে মাদ্রাসাই ছিল না। এসি কিনবো দান দাও, এসি তো ছিল না নবীর যুগে। পাক্কি মসজিদ, ইট দাও, শিখ দাও, সিমেন্ট দাও, এগুলো নবীর যুগে কিছু ছিল না। তো এগুলো দান করলে নেকি না গুনাহ? কথা বলতে হবে তো। যেগুলো জাহিল মূর্খ মৌলবি থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ দুয়ার জন্য আল্লাহর দরজা 24 ঘন্টা খোলা। আপনার এলাকার মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী বা প্রধান যদি 24 ঘন্টা নিজের অফিস খোলা থাকে, তো মানুষ 24 ঘন্টার মধ্যে যে কোনো টাইম যেতে পারে, কি বলেন? আর যদি টাইম বেঁধে দেয় যে এতক্ষণ পর্যন্ত অফিস বন্ধ, খোলা এতক্ষণ পর্যন্ত, তাহলে খোলা টাইমে আপনাকে যেতে হবে, বন্ধ টাইমে গেলে পাবেন না। এই ওয়াহাবিদেরকে বলেন যে জানাজার নামাজ পড়ার পর আল্লাহ নিজের দরজা বন্ধ করলে, এটা তোমার কোন বাপের হাদিসে আছে? মূর্খ জাহিল, এরা শয়তানের চাইতে বেশি খারাপ। শয়তান এখন ঘুমিয়ে আছে, ওকে বলেন শয়তান তুই ঘুমিয়ে আছিস তো তোর কাজ কে করছে? বলে ওয়াহাবি দেওবন্দিকে আমি খেলাফত দিয়ে এসেছি, আমি আরাম করছি, আমার কাজ করছি। তবু যদি এখানে হাদিস লাগবে না, একটাই হাদিস যথেষ্ট। নবী বলেছেন যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে, এটাই যথেষ্ট। তবু আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করছি। আল্লাহ কোরআন পাকে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে দিই। কিতাবটির নাম হচ্ছে সুনানে আবু দাউদ। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে শুনলাম, ইয়াকুল, তিনি বললেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়্যিতি ফাআখলিসু লাহু দুআ, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে, তারপর তার জন্য খালিস দোয়া করবে। আল্লাহর নবী দোয়া করতে বলেছেন। আরেকটি হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। কিতাবটির নাম হচ্ছে বাদায়ুস সানায়ে, প্রথম খণ্ড 311 পৃষ্ঠা, আল মুহিতুল বুরহানি দ্বিতীয় খণ্ড 201 পৃষ্ঠার মধ্যে হাদিসটি লেখা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নামাজে জানাজা পড়ালেন। জানাজা হওয়ার পর হযরতে ওমর ফারুক ওখানে উপস্থিত হলেন। হওয়ার পর বলছেন হুজুর জানাজার নামাজ তো হয়ে গেছে, আমরা পাইনি, তো আপনি যদি অনুমতি দেন তো দ্বিতীয়বার আমরা জানাজার নামাজ পড়ে নেব। রাসূল পাক বললেন দ্বিতীয়বার জানাজার নামাজ হয় না, তবে তুমি মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতে পারো। হযরত ওমর ফারুক সমস্ত লোককে নিয়ে কাতারবন্দি হয়ে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করলেন। তাহলে সব লোককে নিয়ে দোয়া করলেন মানে কি? সম্মিলিত দোয়া করলেন। তাহলে জানাজার নামাজের পর যদি দোয়া করা নাজেজ হতো, এখানে তো নবী জানাজা পড়ে নিয়েছেন, নবীর দোয়া হয়ে যাওয়ার পর আবার নবী মুস্তাফা উমর ফারুককে দোয়া করতে কেন বললেন? তারপর আরেকটি হাদিস শুনেন। কিতাবটির নাম হচ্ছে সুনানুল কুবরা লিল বাইহাকি, চতুর্থ খণ্ড, জানাজার চ্যাপ্টারের হাদিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন জানাজার নামাজ পড়ে নিতেন, সুম্মা কল, পড়ার পর তিনি বলতেন, দোয়া করতেন, আল্লাহ এই মৃত্যু ব্যক্তিকে আযাব থেকে হেফাজত করো, কবরের প্রশ্নের উত্তর সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করো। এইগুলো দোয়া হযরত আলী জানাজার নামাজ পড়ার পর করতেন। একই কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি জানাজার চ্যাপ্টারের মধ্যে হাদিস, হযরতে আবু হুরায়রা মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ার পরে দোয়া করতেন। এইজন্য তাবলীগী জামাত দেওবন্দীদের ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাবের মধ্যে লিখেছে জানাজার নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা ইসলামে জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। ওদের বাপ বলেছে জায়েজ, আর চাঁদা পুঠির মাঠ হারাম করা বলছেন না। এরা কেউ মাদ্রাসায় লেখাপড়া করেনি, এগুলো হাদিস পড়েনি, আর বাপ দাদা শিখিয়ে দিয়েছে বিদআত, ওটাই শুনে বলছে, অন্ধ মুকাল্লিদগিরি করছে। এইজন্য জানাজার নামাজের পর আল্লাহর নবী দোয়া করতে বলেছেন, সাহাবায়ে কেরাম দোয়া করেছেন। এখন আল্লাহর নবীর শরীয়ত নেবেন, সাহাবীদের শরীয়ত নেবেন, না ইহুদি খ্রিস্টানদের শরীয়ত নেবেন, এটা আপনাদের ফয়সালা, আপনাদের কাছে ফয়সালা। এইজন্য এরা নবী পাকের কলমা তো পড়েছে,
কিন্তু এরা কিয়ামতের পূর্বে যে দাজ্জাল কাজ্জাব বের হবে এই হাদিসের মিসদাক এরা পড়ে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। যাক, জানাজার নামাজের পর দোয়া করলেন। কিছু লোক দাফন করার পর দোয়া করে না। আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, ইদা ফারাগা মিন দাফনিল মাইয়াতি ওয়াকাফাত আলাইহি ক্বালু ইস্তাগফিরু লি আকিকুম। আল্লাহর নবী বলছেন, মৃত্যু ব্যক্তিকে দাফন করার পর চলে যেও না, দাঁড়াও, ওই মৃত্যু ব্যক্তির জন্য ইস্তেগফার করো, দোয়া করো। সুবহানাল্লাহ। লামাযহাবিদের মুহাদ্দিস জুবাইর আলী যায়ী ফাতাওয়া ইলমিয়ার মধ্যে লিখছে, ফরজ নামাজের পর জানাজার নামাজে দাফন করার পর সবাই মিলে হাত তুলে দোয়া করা এটা জায়েজ আছে। ওয়াহাবিদের বড় মুফতি ইবনে বাজ মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখছে, সবাই মিলে মানুষকে দাফন করার পর হাত তুলে দোয়া করা এটা শরীয়তে জায়েজ আছে। সুবহানাল্লাহ বলুন। আর শুধু এটা নয়, জানাজার নামাজের পরে দোয়া করেন, দাফন করার পরে দোয়া করেন, তারপর ফরজ নামাজের পরও দোয়া করেন। কিছু জাহিল আবার ফরজ নামাজের পর দোয়া করে না। এটা আহলে হাদিস বলছে ফরজ নামাজের পর দোয়া করা বিদআত। তো আমি বললাম, আহলে হাদিসদের ফাতওয়ার কিতাব ফাতাওয়া আহলে হাদিস দ্বিতীয় খণ্ডের মধ্যে লেখা আছে, আহলে হাদিসের ইমাম আব্দুল্লাহ রুকরি লিখছে, ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। তো তোমাদের ইমাম লিখছে জায়েজ, তো তোমাদের ফাতওয়াই তোমরা নিজেই বিদআত। আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম নাজির হোসেন দেহলভি নিজের কিতাব ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখছে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। আমালুল ইয়াউম ওয়াল লাইল থেকে একটি হাদিস উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর যেই ব্যক্তি হাত তুলে দোয়া করবে আল্লাহ তার দোয়াকে কবুল করে নেবেন। তারপর আহলে হাদিসের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ডে লিখেছে, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ, এটাই হচ্ছে বিশুদ্ধ মত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি রাসূলুল্লাহর হাদিস তো আছে, তাফসীর ইবনে আবি হাতিম নবী পাক নিজেই সালাম ফিরানোর পর হাত তুলে দোয়া করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া হযরত আলী বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলা বিন হাজরামি ইনি সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। এইজন্য ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা মুসলমানদের জন্য জায়েজ, দাড়ি টুপিওয়ালা খ্রিস্টানদের জন্য বিদআত। তো যারা মুসলমান আছে তারা করবে। কথা বুঝতে পারছেন কি বলেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। মানুষ মরে গেল, রাসূল পাক বলছেন, মানুষ যখন মরে যায় সেই ব্যক্তি অপেক্ষাতে থাকে জীবিত ব্যক্তির সাদকা, দোয়া, এই সমস্ত জিনিসের অপেক্ষাতে থাকে। আল্লাহ নবী বলছেন, আল মুস্তাদরাক আলা সাহিহাইন কিতাবের সহিহ হাদিস, মৃত্যু ব্যক্তি দেখবে দিনের পর দিন তাদের মর্যাদা বাড়তি আছে। জিজ্ঞাসা করবে, আল্লাহ আমরা তো মরে গেছি, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমাদের এত সম্মান বাড়ে কি করে? আল্লাহ পাক বলবে, তোমরা যাদেরকে রেখেছো তোমাদের জন্য দোয়া করে, তাদের দোয়ার বরকতে আমি তোমাদের মর্যাদাকে বাড়াই দিয়েছি। ওয়াহাবিদের ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুল ফাতাওয়ার 23তম খণ্ডের মধ্যে লিখছে, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, তাকবীর সব সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়, ফলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবের 5ম খণ্ডের মধ্যে লিখছেন, কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যাও, ইজমাউল মুসলিমিন, এই বিষয়ে মুসলমানদের ইজমা, একমত আছে। এই জন্য কোরআন তেলাওয়াতের সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায়। আর আল্লাহ নবী বলেছেন, তোমরা কবরস্থানে মৃত্যু ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করো। এই হাদিসকে ইমাম ইবনে হাজার আসকালানী হাসান বলেছেন, ইমাম জালালউদ্দিন সিউতি হাসান বলেছেন। কারণ কোরআন তেলাওয়াতের সওয়াবে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। তাই 4 দিনে, 40 দিনে, বছর বছর পর দিন ধার্য করে, নির্ধার্য করে সব সময় মৃত্যু ব্যক্তির জন্য ইসলামের সওয়াব করা, মানুষকে খাওয়ানো যায়, কোরআন তেলাওয়াত করা যায়। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া সানাইয়ের মধ্যে লেখা আছে, প্রত্যেক নেকির কাজ করে তার সওয়াব আপনি মৃত্যু ব্যক্তির নামে বকশে দিতে পারেন। প্রত্যেক নেকির কাজ করে আপনি সওয়াব যখন মুর্দাকে বকশে দিবেন, তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে আল্লাহ পাক পৌঁছে তার আযাবকে হালকা করে দিবেন। মৃত্যু ব্যক্তি উপকৃত হবে যে কোনো নেকির কাজ। এখন বলেন তো, ভাত খাওয়ানো নেকি না গুনাহ? জোরে বলতে হবে। বুখারী শরীফ 1ম খণ্ড হাদিস নাম্বার 12, সাহাবীকে নবী জিজ্ঞাসা করছেন, নবী পাককে, সাহাবী, হুজুর ইসলামের উত্তম আমল কি? নবী পাক বলছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হচ্ছে মানুষকে খাওয়া দাওয়া করানো, মানুষকে সালাম করা। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এই জন্য সাহাবা ইকরাম, তাবিন 7 দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির ইসালে সাওয়ার জন্য মানুষকে খাওয়া দাওয়া করাতেন। এই জন্য মানুষের মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা, দান করা, নফল নামাজ পড়া, কুরবানি করা, এই সমস্ত নেকির কাজ মুর্দার কবরে যায়। কিছু মৌলবি বলছে, আমার বাপ মরেছেন, আমি কোরআন পড়বো, দোয়া করবো, ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি? ও মৌলবি যে স্টেজে ফাতোয়া দিচ্ছে, ও বেটা নিজে 20,000 ভাড়াতে এসেছে। কথা বুঝতে পারছেন? যে মৌলবি স্টেজে বলছে ভাড়া করা লোক নিয়ে এসে লাভ কি, ও মৌলবি আবার ভাড়া করে এসছে।
ওর মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ায় ও ভাড়া করা, ওর বাপ মায়ের বিয়েটা পড়িয়েছিল ভাড়া করা মৌলবি কিনা বাবা, কথা বলতে হবে। 500 টাকা ওই জামানাতে মনে হয় 100 টাকা ছিল, দিয়েছিল তো। তাহলে মানুষ যারা কোরআন পড়তে জানে, আমার বাপ মারা গেছে 4 দিন 40 দিন পর বা যে কোনো দিন, সেই মানুষকে ডেকে যদি কোরআন তেলাওয়াত করা হয়, আমার বাপের নামে বকশে দেওয়া হয়, এরা ভাড়া করা লোক হয়ে গেল, তাই না যায়। তাহলে ওর বাপ মায়ের বিয়েটা যে ভাড়া করা মৌলবি পড়েছে, তো বিয়েটা না যায়। আর বিয়েটা যদি না যায়, হয়তো মৌলবি হালাল জাদা না হারাম জাদা বলেন, তো হারাম জাদা মৌলবিরা এগুলো ফাতোয়া দিবে, কথা বুঝতে পারছেন। আর আপনার বাপ মরেছে, আমি যেমন দোয়া করতে পারছি, তো আমি কোরআন তেলাওয়াত করে আপনার বাপের নামে বকশা দেওয়া পারি, কথা বুঝতে পারলেন কি পারলেন না। এই জন্য এগুলো জেহালত, এই মূর্খদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। বাপ মা মারা গেছেন 4 দিন 40 দিন, যখন পারবেন তাদের নামে আপনি ইসালে সওয়াব করেন, মানুষকে খাওয়ান, দোয়া করেন, কোরআন পাঠ করেন, দান সাদকা করেন, তাসবিহ তাহলিল করেন, এইগুলো নেকির কাজের সওয়াব আপনিও পাবেন, বাপ মায়ের নামে বকশে দিবেন, আল্লাহ আপনার বাপ মায়ের কবরও পৌঁছে দিবে, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন। আর একটা কথা আপনাকে বলি, মসজিদে নামাজ পড়তে গেলে ইকামত যখন হবে, আপনি দাঁড়াবেন কখন? সাহাবা ইকরাম একদিন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর নবী হুজরা থেকে বেরিয়ে দেখছেন সাহাবা আগে থেকে দাঁড়িয়ে গেছেন। রাসূল পাক বলেন, বুখারী এবং তিরমিজির হাদিস, লা তাকুমু হাত্তা তারাউনি, অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভি আশআতুল লুমাতের মধ্যে লিখছেন, তিরমিজির হাসিয়াতে লেখা আছে যে নবী মুস্তাফা হাইয়া আলাস সালাত সমাতে বের হতেন, সাহাবারা দেখে দাঁড়িয়ে যেতেন। তাই ইমামে আযম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ মুওয়াত্তা ইমাম মুহাম্মদ হাদিসের কিতাবে লিখছেন যে আমার এবং আবু হানিফার মত হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়াবে। শারহে নুকায়া কিতাবের মধ্যে লেখা আছে, দেওবন্দিরাও পড়ে মাদ্রাসায়, যে মুক্তাদি ইমাম হাইয়া আলাস সালাহ যখন বলা হবে তখন তারা দাঁড়াবে। ফাতাওয়া হিন্দিয়া ফাতাওয়া শামিতে লেখা আছে, ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া এটা হচ্ছে মাকরুহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে দাঁড়া এটা সুন্নাতে মুস্তাহাব, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন। দেওবন্দিরা নিজেকে হানাফি বলে, তাবলীগীরা হানাফি বলে, আর ইমামে আজম আবু হানিফার মাযহাবে ইকামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়াটা ভুল, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাতে দাঁড়াটা হচ্ছে সঠিক। আর এরা ভুলটা করার পরে আমরা হানাফি মাযহাব মানি। এরা না হানাফি না মুসলমান, গুমরা। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝতে পারলেন বাবা? আর কিছু আরো লেখা আছে। জুম্মার তাকবীরের সময় হয়ে গেল, জানাজার নামাজের শেষে দোয়া করে, এটা হয়ে গেছে। তারপরে দিলে গেছে ফুরফুরার কিছু মোল্লারা বলে নারায়ে তাকবীর, আর কিছু বলে না। দেখেন বাবা, নারায়ে তাকবীর এবং নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের পেহচান, সুবহানাল্লাহ। আমরা নারায়ে রিসালাত লাগাই, কিছু কিছু লোকের অভিযোগ হচ্ছে যে এরা নবীকে হাজির নাজির মানে, যে নবী এখানে উপস্থিত আছে, এখানে উপস্থিত আছে, কিন্তু না জেনে করির ব্যাপারে খারাপ মন্তব্য করা এটা মূর্খের কাজ, শিক্ষিত ব্যক্তির কাজ নয়। কথা বুঝতে পারছেন। আমরা নবীকে হাজির নাজির মানি কেমন? আমাদের আমলগুলি নবীর কাছে পেশ করা হয়, আমরা কোনটা ভালো কাজ করি কোনটা খারাপ কাজ করি, আল্লাহর নবীকে এটা আল্লাহ দেখায়, নবী পাক দেখেন, তাই নবী হাজির নাজির। কথা বুঝতে পারলেন। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাবে লিখেছেন, উম্মতের আমল নিয়ত ইচ্ছার প্রতি নবী হাজির ও নাজির, সুবহানাল্লাহ। নবী আছেন মদিনাতে, উনার সামনে দুনিয়া আছে আপনার হাতের তালুর মতো। আল্লাহ নবী বলছেন, ইন্নাল্লাহা জাওয়ালিয়া দুনিয়া আলা কুল্লিহা, এ সমস্ত দুনিয়াকে আল্লাহ পাক আমার সামনে গচ্ছিত করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যা হবে আমি এমন ভাবে দেখি যেমন হাতের তাবা দেখতে পাই। ইমাম ইবনুল হাজ আল মাদখাল কিতাবে লিখছেন, নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। তারপরে ইমাম কাস্তালানি নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়াতে লিখছেন, নবী পাকের মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন নবী পাক ইন্তিকালের পূর্বে উম্মতকে দেখতেন, ইন্তিকালের পরে তেমনই দেখতে পায়, কোনো কমতি আছে।
তাই রাসূল পাক পূর্ব পশ্চিম দেখতে পান, জমিন থেকে 7 আসমানের উপরে জান্নাতের হাউজে কাউসার দেখতে পান, নবী পাক মদিনা থেকে মুতার যুদ্ধকে দেখতে পান, আর নবী তো নবী, নবীর নূরের ঝলকে মা আমেনা আব্দুল্লাহর ঘর থেকে শাম দেশের বড় বড় বিল্ডিং পর্যন্ত দেখতে পেয়েছে। তাহলে নবীর ঝলকে যদি মা আমেনা দেখতে পায় তো নবী পাক দেখতে পাবেন না? জি। তো যেই নবী জমিন থেকে 7 আসমান পার করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পারে, ওই নবী মদিনার 2 মণ মাটির তলা থেকে উম্মতকেও দেখতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এইজন্য নবী পাককে হাজির নাজির বলা হয়। আর আমি নারে রিসালাত যেটা হয়, এটা কিতাবের নাম হচ্ছে সহিহ মুসলিম। আল্লাহ নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন। ফাসাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। নবী পাক যখন হিজরত করে মক্কা থেকে মদিনা আসলেন, সাহাবায়ে কেরাম মিছিল বের করে নারা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, সুবহানাল্লাহ। আর এখন অমুক হুজুরের আগমন, অমুক হুজুরের আগমন, ওর বাপের নারা লাগাচ্ছে, নবী পাকের নারা লাগায়নি। চিন্তা করছেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ওয়ারাফায়না লাকা যিকরাক, নবী তোমার খাতিরে তোমার জিকিরকে, আলোচনাকে, গুণগানকে, স্মরণকে আমি অতি উঁচু করে দিয়েছি। এই আয়াতের তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখতেছেন, ওয়াইজা যুকিরতু যুকিরতা মাই, এর অর্থ হচ্ছে যেখানে যেখানে আল্লাহর আলোচনা হবে সেখানে সেখানে নবী মুস্তাফারও গুণগান হবে। কবরে 3টি সওয়াল হবে, আল্লাহর ব্যাপারেও হবে, নবীর ব্যাপারেও হবে। নামাজে আল্লাহর আলোচনা আছে, নবীরও গুণগান আছে। আজানে আল্লাহর নামের পর নবীর নাম। আর মুনাফিক বাদ দিচ্ছে নারাতে, আল্লাহর নারা বাদ দিয়ে, রাসূলুল্লাহর নারা বাদ দিয়ে আল্লাহর নারা লাগাচ্ছে। কেউ কিয়ামত পর্যন্ত যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ না বলে, ও মুসলমানই হবে না। তো আমরা আল্লাহ তো মানি, কিন্তু নবী মুস্তাফাকেও মানে। আমরা আল্লাহ পেয়েছি নবী পাকের মাধ্যমে। আমরা ইলম দিয়ে, বিদ্যা দিয়ে, আকল দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহকে মানি না। আমাদের নবী বলেছেন আল্লাহ আছে, আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। বুঝছেন? আল্লাহ কোরআনে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী তুমি বলো ওই আল্লাহ এক। আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন আমি এক। ঠিক আছে, এখানে বসেন, এখানে আছেন। আসসালামু আলাইকুম। বসেন বসেন। All audio and video rights belong to Majuria TV presentation. দেখেন বাবা, এই জন্য নারের রিসালাত এটা লাগানো জায়েজ আছে, এতে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারছেন? যারা লাগায় না সেটা তাদের বিষয়, তারা জানে। আমরা লাগাচ্ছি এবং লাগাবো। আর যাদের কথা ভাই বললেন তাদের মধ্যে অনেক কাউকে আমি দেখেছি তারাও কিন্তু লাগায়। নারে রিসালাত, জোরে বলেন নারে রিসালাত, নারায়ে হায়দারি। আমরা তো গস পাক, খাজা পাক সবারই নামের নারা লাগে, সব তো আমাদের। যারা বলে আল্লাহ ছাড়া কেউ নাই, ওদের তো নবীও নাই, ওলিও নাই। শয়তান বলছিল আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহকে শয়তান বানিয়ে দিলেন। বুঝতে পারছেন? তো শয়তানি তাওহীদ ওয়াহাবিরা মানে, আমরা মালকুতি তাওহীদ মানি। আলহামদুলিল্লাহ। একটি কথা প্রশ্ন করা হয়েছে, জানাবে আবু তালিব হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের নজরিয়া আকীদা কি? দেখেন বাবা, এটা জারুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত নয়। আবু তালিব ইমানদার ছিলেন কি কাফির ছিলেন, এটা জারুরিয়াতে দ্বীনের অন্তর্ভুক্ত নয়, জারুরিয়াতে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। কথা বুঝতে পারলেন? এটা আগে জানতে হবে। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক মৃত্যুর টাইমে আবু তালিবকে বললেন, চাচা আপনি আমার কানে কমসে কম কলমাটা পড়ে দেন, কিয়ামতে আমি আপনার সাক্ষীটা দিয়ে দেব। তখন আল্লাহ আয়াত নাজিল করেছিলেন একটি। তো হযরত আলী রাসূল পাককে বলেছিলেন, বুখারীতে হাদিস, যে আপনার চাচা কুফরির অবস্থায় ইন্তেকাল করলেন। এইজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মওকিফ হচ্ছে যে হযরত জানাবে আবু তালিব উনি কুফরির অবস্থায় ইন্তেকাল করেছেন। আর যদি কোনো ব্যক্তি উনাকে ইমানদার মানে, তো ওদের প্রতি কাফিরের ফতোয়াটা দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন কি বলেন?
তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিক অংশ উলামায়ে কেরাম খানকায়ে মারহেরা, খানকায়ে কালপি, খানকায়ে মাসলি, খানকায়ে কেচোচা, বড় বড় যত আহলে সুন্নাত জামাতের খানকা আছে, এ সমস্ত খানকার আকীদা হচ্ছে এটাই যে জনাবে আবু তালিবকে লানতান করা যাবে না, ওনার শানে বেয়াদবি করা যাবে না, বুরাই করা যাবে না, উনাকে কুফরির অবস্থায় মরেছেন এটা আমিও বিশ্বাস করি, আলা হযরত এটা লিখেছেন। তবে উনার বেয়াদবি করা যাবে না, কারণ উনার দ্বারা দিয়ে ইসলামের ক্ষতি হয়নি, বরং লাভ হয়েছে। কথা বুঝতে পারলেন কি বলেন না? উনার দ্বারা দিয়ে ইসলামের ক্ষতি হয়নি, বড় লাভ হয়েছে। কিছু বক্তা গায়ে জোরে উনাকে ইমানদার বলছে, আর যারা ইমানদার মনে করে না ওদের প্রতি লানতান ফাতোয়া করছে না। তুই মানছিস বাড়িতে মান, তোর প্রতি কোনো ফাতোয়া নাই। আর যারা মানে না তাদের প্রতি ফাতোয়া দেওয়া যাবে না, যেটা শরীয়ত ওটা মানতে। কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? তো এটা আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত মান্যকারীদের এটা মত যে উনি কুফরির অবস্থায় ইন্তিকাল করেছেন, তবে ওনার লানতান করা যাবে না। ইমাম সিউতি একাধিক জায়গাতে ওনার নাম নিয়ে লানতান করেননি। এজন্য আমরা ওনার নাম নিলে জানাবে আবু তালিব বলি। কথা বুঝতে পারলেন? ওনার নাম নিলে জানাবে আবু তালিব বলি, কোনো বেয়াদবি করি না। উনার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কাফিররা আক্রমণ করতে পারেনি। কথা বুঝতে পারলেন বলেন না? আর উনাকে দাওয়াত দিয়েছিলেন তো উনি বলেছিলেন যে ভাতিজা তুমি তো আমাকে খারাপ জিনিসের দাওয়াত দাওনি, সত্য দিনেরই দাওয়াত দিয়েছি। কথা বুঝতে পারলেন? তো উনার আমরা বেয়াদবি করব না। তো আলা হযরতের যেটা মওকিফ আর যেটা হানাফি মাযহাবের মওকিফ ওটা আমরা মানে। আরেকটা কি বলেছিলেন? না না বলছিলাম যে জুমার নামাজে ফরজ নামাজের আগে বা পরে যেসব সুন্নত আমরা পড়ি, অনেকে কেউ সুন্নত পড়েনি এসে ফরজ নামাজ ধরে নিচ্ছে, আর কেউ ফরজ নামাজ পড়ে সুন্নত পড়ে ছুটে বেরিয়ে চলে যাচ্ছে মসজিদ থেকে। দেখেন জুমার নামাজের পরে এবং আগে কাবলাল জুমা বাদাল জুমা 4 রাকাত করে। তিরমিজিতে হাদিস, ইমাম তিরমিজি হাদিস উল্লেখ করে নিজেই সহিহ বলেছেন। তিরমিজিতে উনি নিজেই সহিহ বলেছেন। হযরতে আলী থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার আগে 4 রাকাত পড়তেন, পরে 4 রাকাত পড়তেন। এটা সুন্নাতে মুআক্কাদা। কেউ এক এক দিন ভবিষ্যৎ ছেড়ে দিলে গুনাহ হবে না, আর ডেলি যদি ছেড়ে দেয় গুনাহে কবিরা হবে। কথা বুঝতে পারলেন কি পারলেন না? যেগুলো মৌলবি বলছেন আগে 4 রাকাত পরে 4 রাকাত পড়া যাবে না, আহলে হাদিস এরা মুসলমানই হতে পারেনি তো নামাজি কি করে হবে? কথা বুঝতে পারলেন? হাত ঝাড়বে, পাও এমন করে মিলবে মনে হবে নামাজ পড়তে আসেনি, বাপের জমি দখল করতে এসেছে। রাসূল পাক বলেছেন পায়ে পা মিলিয়ে নামাজ পড়ার, এরা বলছে চড়িয়ে নামাজ পড়ো। তো নবী বলেছেন ঘাড়ে ঘাড় মিলিয়ে নামাজ পড়ো, তাহলে এটা কি করে চড় হবে? জি, তো এরা মূর্খ জাহিল, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমরা এটাই দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন না আমিন। এজন্য জুমার আগে 4 রাকাত পরে 4 রাকাত পড়বেন। ফজরের পূর্বে যে 2 রাকাত পড়া হয় এটা সুন্নাতে মুআক্কাদা, সাহাবী নবী পাক কোনোদিন ছাড়তেন না। এইজন্য এটাকে কেউ যদি জেনে শুনে কাসদান ছাড়ে তাহলে সেই ব্যক্তি পাপী এবং গুনাহগার। জোহরের আগের 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা, পরের 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, এটাকেও কেউ যদি জেনে শুনে বারবার ছেড়ে দেয় সেও পাপী ব্যক্তি। যদি জামাত চালু হয়ে গেছে আগে আপনি গিয়ে জামাত পড়লেন, তারপরে আবার ওই 4 রাকাত সুন্নাত আমল করবেন। কথা বুঝতে পারছেন? তো যেইগুলো সুন্নাতে মুআক্কাদা এইগুলো নামাজকে কেউ যদি বারবার ছাড়ে তাহলে গুনাহ হবে, আর গায়ের মুআক্কাদা পড়লে নেকি, না পড়লে গুনাহ নয়, তবেও ছাড়তে হবে না। নামাজ তো আমি পড়তেছি রে বাবা, নেকি নিতে এসেছি, তো আমি কাটছাট করে কেন পড়বো? কমপ্লিট পড়বো। কথা বুঝতে পারছেন কি পারেন না? তো যেইগুলো নামাজি ডিজিটাল বেরিয়েছেন, একটা আমার হাদিস মনে পড়ছে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে মুসাল্লিতে পুরো মসজিদ ফুল থাকবে, একটাও ইমানদার থাকবে না। একটা ইমানদার থাকবে না, নামাজ খুব পড়বে, কপালে ট্রাক্টরের টায়ারের মতন গাঁটটা থাকবে, কিন্তু ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য যাক হাজরাত চলে এসেছেন, ওনাকে বসে রেখে বলাটা বেয়াদবি হবে। অনেক বললাম, মুরব্বী বাবা একটা বলেছে, শুধু এটার উত্তর দিয়ে দিচ্ছি, আর কেউ কিছু জিজ্ঞাসা করবেন না। কথা বুঝতে পেরেছেন? কি হলো, শেষ করে দেবো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদূর পর্যন্ত হাত উঠিয়েছেন, এতদূর পর্যন্ত উঠিয়েছেন, এতদূর পর্যন্ত উঠিয়েছেন। একাধিক হাদিস আছে। এতদূর পর্যন্ত উঠালেন তো ঘাড় পর্যন্তটা ছাড়লেন, কান পর্যন্তটা ছাড়লেন। আর যখন এতদূর পর্যন্ত উঠালেন তো আগে তো এতদূর আসবে, এতদূর তিনটার প্রতি আমল হয়ে গেল। কথা বুঝতে পারছেন? এই জন্য নবী এতদূর উঠিয়েছেন, সিনা পর্যন্ত, ঘাড় পর্যন্ত, কান পর্যন্ত, তিনটাই হাদিসে আছে। তা আমরা কান পর্যন্ত উঠাই, আগে সিনাতে হাত যাবে উঠাবেন তো, তারপরে ঘাড়ে যাবে, তারপরে কানে, তিনটাতেই আমল হয়ে গেল। কথা বুঝতে পারছেন কি পারেন না?
আর এইভাবে যারা করে দুটো হাদিসকে বাদ দিল। কথা বুঝতে পারছেন? তো এই পর্যন্ত কান উঠানো এটাও নবী পাকের সুন্নাত দ্বারা প্রমাণিত। সুতরাং এত দূর পর্যন্তই আপনারা হাত উঠিয়ে নামাজ পড়বেন। কথা বুঝছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।